আসো কেমন? ভাড়া তো নাই। কিসের ভাড়া? নৌকার ভাড়া। বেটা পকেটে খুচরো আছে, সব নোট বেটা। শোনেন ভাই, আপনার ভাড়া সে দেবে। কত? 10 টাকা দে। টিকিট কাটছো তুই? হ্যাঁ, কাটছি না নাকি? এই যে টিকিটের দাম কিন্তু বাড়ছে চিটাঙে। 375 টাকা করে নিছে। বাসে ওইটা 375 টাকা ভদ্রলোকের মতো দিয়ে দিবি। ও, আমনে বড় ভাই, আমনে টিকিট কাটছেন, আর হে টাকা যদি দেওয়া লাগে তা দিমো না, অসুবিধা কি? এই রিক্সায়, এই রাখতো যাবো না আমি। এরকম করেন, আমি কি কামড়াইছি আপনার? এই আপনি করস কেন? আচ্ছা, তো ভাঙ্গে কইবেন তো। আচ্ছা, অসুবিধা নাই, আর আপনি কম না, চলেন। তা চল। ব্যাগ সিরা একটা ভালো ব্যাগ আনতে পারলি না? ভাই আমার ভাড়াটা দেন, আমি জায়গা ভাই। চুপ কর বেটা, ভাড়া দিব না। আর ভাড়া দে। এই বেটা, আমি নৌকার ভাড়া দিলাম না? এখন এগুলো কি করবো? তোর ব্যাগের মধ্যে ঢুকা। না না, আমার ব্যাগে জায়গা নেই। আরে বেটা, টিপে টুপে দুই একটা ঢুকান দেবে। আর ভাই ভাড়াটা দেন না রে ভাই। তুই 2টা গায়ে দে। আচ্ছা বেটা, গরমের ভিতরে এটা গাইতে মনে কেন? গায়ে দে, পরে এটা। ভাই জায়গাটা দেন ভাই, জায়গা কামার। কত কত তোর ভাড়া কত? 15 টাকা। 15 টাকা। দে 15 টাকা দে। দিব মানে? আপনি আমার ভাড়া দেন। ওরে বেটা, এইটা মিল করি আমি দিতে আসি, তুই আগে 15 টাকা দে। আর ভাই আমার ভাড়াটা দেন। আচ্ছা আমরা বুঝো না কথা, দে। তাড়াতাড়ি কর তো, গরমে তো যাইতেছি আমরা। নে যা। ভাড়া দেন ভাই। কি? ভাড়াটা দেন, ভাড়াটা। ওরে ছামড়া, এটার দাম কত তুই জানো? 150 টাকা জিনিস তোরে দিতে আসি 30 টাকায়। তোর ভাড়া 15 টাকা, আর তুই দিলি 15 টাকা, 30 টাকা। জিনিসটা কত সুন্দর দেখছো? ভাড়াটা দেন ভাই, আমি জায়গা। ওরে পাগল, একটা দেশি মেলা বিদেশি জিনিসটা দেখ। বলদ না, ওই যে কইছি হয় পানিতে হয় মাটিতে, তাই ওই কিসিমের। আরে ভাই ভাড়াটা দেন না রে ভাই। আরে ভাড়াটা দিয়ে দেন আরে ভাই, গরিব মানুষ। তুই কি কয় ওগুলা? আমরা জিনিসটা দেখ, এই যে তোর ফিন্দাই দিতে আসি, এই যে কি সুন্দর স্মার্ট লাগতে আছে। ভাই গেঞ্জি লাগবে না, আমার ভাড়া দেন। আরে বেটা তুই, আমি গেঞ্জিটা করুন কি ভাই, ভাড়াটা দেন। এই ব্যাগটা দেখ, এটা সামান্য একটু চিরিয়ে গেছে, সমস্যা নাই, বউরে কবি সেলাই দিতে, বুঝছো? বেটা তোর তো ঈদ, বেটা নতুন গেঞ্জি ব্যাগ বক পাইছিস, ধর আমরা এত কথা কয়। তোমার কি আমি কইতেছি যে ঠান্ডা লাগতেছে, 5-10 মিনিট কষ্ট করো যায় না? তোর কোনো কিছু আমি বুঝতে পারতেছি না, বুঝছস? আয় এদিকে। কি তুই যাবি না? না, আমি যাবো না। এখানে আমি এখন খুলে পেলাম। আর শোন, ব্যাগ কিন, এগুলো সব ঢুকা, ব্যাগের মধ্যে ঢুকা। তোমার মাথা কি নষ্ট হয়েছে? হ্যাঁ, আমি কোনো লসের মধ্যে নাই, আমি লাভের মধ্যে আছি। কিসের লাভ? পুরাটাই আমার লাভ, বুঝো না কা? তুই কি মনে করছো এর একটা জিনিসও আমার? ওই ব্যাগ সহ জিনিসপত্র আর একটা মানুষের। লঞ্চিতে নামানোর সময় আস্তে কান্দে করে লই নেমে গেছি, বাস। আবার শুরু করছাস? শুরু করছি কি, আমি কি কোনো গলা শেষ করছিলাম? কি দেখো, দাঁত কি সোনার দিয়ে বান্ধাইছো? হ্যাঁ ল। আমি যাবো না, তোর সাথে ওই চুরির মাল আমি বেচতে পারবো না। তুই যা। একদম 200, একদম 200, একদম 200, একদম 100, একদম 100, একদম 100, একদম 100, একদম 100, একদম 100, একদম 100। ভাই আমরা আমাদের জিনিস, তা আমাকে জিনিস আমরা বেচবো না ভাই। বেচবেন থেকে কেন কেন আমার ব্যবসার উপরে কেন? আপনার ব্যবসা, আপনার তো আলাদা আপনি যে বিক্রি করে। এই আপনি ডাকাতের মতন করেন কেন? আরে ভাই আমার জায়গা রেস্টুরেন্ট করে আপনি টাকা দেবো মানে আপনারা মাইর দিব মানে। তারা আমরা যে কথা বলে ভাই, একটা কথা বলি তো। বলেন আমরা জিনিসগুলো বেচতে চাই ভাই, এখন কোন জায়গায় যাই? চুরির মালেরই না ভাই, আপনার মাল আমার মাল। এই কি মাল? আমার হয়েছে কি যে হাতে টাকা ভাই পয়সা দেখ মালি দেখ
শোনেন সব কিন্তু বিদেশি জিনিস এগুলা আমি বিদেশি ছাড়া পড়ি না। কত দিমু দেখেন ভাই দাম কমাই দিতেছি একদম 2700 টাকা। 150 টাকা পাবেন দিয়ে দে তোমরা কি করছ ভাই শোনেন খুব শখের জিনিস এখন হাতে টাকা পয়সা নাই দিকে ব্যস্ত আছি। শোনেন 1500 টাকা হইলে দেবো। একদম 180 টাকা হইলে দিয়ে যান আর না হলে অন্য দিকে ব্যবস্থা করেন আর ভাই এগুলা কি করেন আপনি ভাই অন্য দিকে ব্যবস্থা করেন একদম গাড়ি ছাড়েন। ভাই নামেন। আরে আরে ভাই সকাল হয়ে গেছে আপনার বাসা পাইছেন নাকি? নামেন। এমতেন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ 3 ঘন্টা আগে বাস আসছে 3 ঘন্টা আগে আসছে সেটা বলবেন না আমাদের। আরে ভাই ডাক্তার একটা ক্লান্ত হয়ে গেছে আপনার তো ওঠানি না এবারে ব্যাগ কই এই পতেন ব্যাগ করে আবার আরে এই জায়গায় তো রাখছিলাম ব্যাগ। ভাই আমাদের ব্যাগ এখানে রাখছিলাম আপনার বাসের মধ্যে, এখন ব্যাগ হারাই গেছে। ব্যাগ কি কি করবেন বলেন? আপনাদের ব্যাগ আমি কোত্থেকে দিব? আমাদের টিকিটের গায়ে স্পষ্ট লেখা আছে যার যার মালামাল নিজ দায়িত্বে রাখুন। আপনারা রাখেন নাই সেই দায়িত্ব আমাদের না। যতই লেখা থাক ভাই জিনিসটা তো আপনার বাসের মধ্যে ছিল, এই জিনিসটা এখন দিতে হইবে, এই জিনিসটা দিতে হইবে ভাই। ভাই স্যান্ডেলও গেছে। এই তো টাকা পয়সাও নাই, টাকা তো ব্যাগে ছিল। আরে ভাই নামেন তো, আমরা বাস ছেড়ে ঢাকা চলে যাবো, নামেন। এখন কি করবি? এখন কি করবো? এখন কিছুই করানোর নাই। আডো পরে এক জায়গায় যাই চিন্তা করি। এই চিকিৎসারে যে ঢুকলাম টাকা বললে আমার মাইটার খাবো না তো। আমরা তুই এত চিন্তা কর জিগাইলে কোনো টিকিট হারাই গেছে। আমি আর পারি না। আরে খালি ভাই আজ হাঁটা যায় নাকি? পাও কেটে যাইতেছে, খিদা লাগছে, শরীর ব্যথা করতেছে। আমি আর যাইতে পারবো না, আমি ঢাকায় ফেরত যাবো। এবারটা তোর কি কামড়ায় মাথা গন্ডগোল হয়েছে? আমরা যে কয় ফির বাইরেছি কোনো ফির কি বিফল হয়ে আমরা ফেরত গেছি কইতে পারবি? একটা উদাহরণ আছে। এটা গত ফিরে যে বান্দরবন গেলাম তা হেনে আরো বেশি 2 দিন থেকে গেছি না, কি কোনো সমস্যা হয়েছে? ব্যবস্থা তো একটা হয়েছেই। আরে বেটা গতবার তো বান্দরবন যাওয়ার পরে টাকা ফুরাইছে, আর এবার তো ব্যাগ শুদ্ধা হাওয়া কেবল চিটাগাং। তুই সেন্ট মার্টিন যাবি কেমনে? ওটা তুই আগেই হাত পাও ছাড়িয়ে দাও। তুই যখন ঢাকা যাবি, ঢাকা যাওয়ার টাকা আছে। হন এখন আমাকে কেরাইছিস ঢাকা বা সেন্ট মার্টিন না, আমাকে প্রথম ক্রাইসিস হয়েছে দুইজনের একজনের পায়েও জোতা স্যান্ডেল নাই, জোতা স্যান্ডেল লাগবে। দ্বিতীয় ক্রাইসিস হয়েছে আমাকে দুইজনে কেউ খাই নাই, দুইজনের পেটে ইখরি দেয়া, বুঝছো? আটা আগাও না কা। আচ্ছা এই সমস্ত জায়গায় জমির দাম বিঘা কিরকম হইতে পারে? তাহলে কিছু জমি কিনতাম। আরে এখানে কি জমি বেচে নাকি? না বেচলে তো আর কিছু করার নাই, বেচলে কিনতাম। তুই আমার দেশ চুরি করাইলি কেন? এটা কি ঠিক করলি? তোর যদি আপত্তি থাকে, তোর যদি মনের মধ্যে কষ্ট হয়, তাহলে স্যান্ডেল ধরে আসতে যাই ফেরত দিয়ে যা। আচ্ছা ঠিক আছে,
তুই ভাই তাহলে আমার এই মেয়ে লোকের স্যান্ডেল বদলে আমি স্যান্ডেলটা দেখাই। পাগল হইছো? গোলাপি রং আমি দেখতারি না। গোলাপি রঙের স্যান্ডেল যদি পায়ে দেই তবে এটা পাও এক্সের খাউ যায়, অ্যালার্জি, বোঝো না? তোর ভালো না লাগলে অসুবিধা তো নাই, স্যান্ডেল ভালো লাগলে ফেন, না ভালো লাগলে ধরে আসতে খালে। মানে কি এত ভিড় কা? আরে শুটিং আগাও না কেবড়া। শোনেন, পুরো নাটকটা হচ্ছে একটা মিষ্টি প্রেমের নাটক। হ্যাঁ, আপনারা দুজন প্রেম করতেছেন, মানে মেসেজ হচ্ছে যে ও ভালোবাসে আপনাকে, আপনি ভালোবাসেন না ওরে, ও আবার আপনাকে ভালোবাসে না। বুঝতে পারতেছেন পুরো সিকোয়েন্সটা? আপনি একটু মন দিয়ে শুনেন, এই তাকান, মন দিয়ে শুনেন। কি সুন্দর দেখছো? দেখলো যে আপনারা দুজন প্রেম করে যাচ্ছেন, আমি সেটা দেখে ওর মনে তুই দেখো না ওনারে? সিকোয়েন্সটা ও সেটা দেখে বেটা আমার মনে টিপির একটা- মধ্যে চ্যানেল খুললেই ওনারে দেখা যায়। বেটা তুই চেনো না? না এই, আপা এই, এই দুটাকে। এই যে ভাই, কি সমস্যা? এই যে ভাই, কাজ করতে দেন। এই শোনো না তুমি এখান থেকে। বস দেখতেছি, কাজ করতে দেন। চালান কেন? আরে ভাই জান না, এই প্রোডাকশন জান না ভাই, জান না, কাজ করতে দেন না ভাই। ধাক্কা দিয়েছে, এত কি হয়েছে? নাইকেরা তো দেখছি, বুঝো না? এখন এই যে 7টা নাস্তা যে বেশি কেনছো এটার হরবি কি? ভাবছিলাম লোক তো বেশি হবে, আগে থেকে আইনে এ রাখি। তুই প্রত্যেক দিন ভাবো কায়, তুই কি স্বপ্নে দেহ রাইতে আয় কত? এই 7টা নাস্তা যে 535 টাকা তুই যে মারতে পারো, হ্যাঁ তো মুই বুঝি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাই আপনাদের দেখেই মনে হয়েছে যে আপনি বরিশালের লোক। সো শোকেটা? না, বরিশালের লোক হয়েছে তো কি হয়েছে নাকি? না না ভাই, আমার বাড়িও বরিশাল তো। হ্যাঁ। তো ওখানে গেছিলাম, ওই যে আপায় শুটিং করতে আছে, দেখানো লিখে তো দাওয়াই দিলে, তো চলে যেতেছি। আপনার বরিশালের মানুষ দেখে একটু ভালো লাগলো। দেখে তো মনে হয় যে এই শুটিং এর মালিক নেই। এরকম বরিশালের একটা লোক শুটিং এর মালিক, এত 10 জনের দ্বারা কইতেও ভালো লাগে ভাই। এখন ভাই উনি তো আর ওখানতে ওই যে মোটা লোকটা, হ্যাঁ, সেগুলো ওখানতে সরেন। আপনার দ্বারা একটা আবদার, যদি একটা অটোগ্রাফ দিতেন আপনি। সকির দেখতো ওখানে ম্যাঠামের কি লাগে, আর ওই স্যার ওই ডিরেক্টর এবারে তুমি কথা বলতে লড়ই না, পেটা লড়তে পারো না, তুই তাদের জোর দিয়ে দেখ অটোগ্রাফ। চলে অটোগ্রাফ কাগজ দেন, অটোগ্রাফ দেন, কাগজ দেন। কাগজ তো নাই ভাই, হাতের মধ্যে দিতে হবে। ভাই এটা কথা জিজ্ঞাসা করব, বরিশাল কোন অঞ্চলে আপনাদের বাড়ি? লাহারাট। লাহারাট? লাহারাটে মসজিদ আছে না আটের মধ্যে একটা? হ্যাঁ হ্যাঁ মসজিদে যে অজুখানা আছে, হ্যাঁ, অজুখানার পশ্চিম ধারের বাড়িটা খাগোবাড়ি। হয় খাইগো বাড়ি। হ্যাঁ, আর খাইগো বাড়ি ওই যে মুরব্বী জাফর খা। জাফর খা হ্যাঁ, আমার খালু। আমার খালার বিয়ে হয়েছে তো জাফর খাল লাগে। আপনারা তো এ তো মরিয়ে গেছে, আপনারা কি দেখছি? না মরিয়ে যাওয়ার পরে তো আর ওদিকে যাওয়াটা হয় না, ছোটকালে গেছি। হ্যাঁ এরম হইলে তো আপনার মুইও দেখতাম। ও, তা এখন কি? না এমনিতে কোনো সমস্যা নাই, ছোট্ট একটা সমস্যায় পড়ছি, আর এটা আপনার কওয়া ঠিক হইবে কিনা বলতেছি না। মানে ওই কইতে চাইলে কইতে পারেন, অসুবিধা কি? দেশি মানুষ। মানে এইটাই সকালতে নাস্তা করে নাই, কিচ্ছু খায় নাই। সে কে? সে এমনিতে আমার সিনিয়র, তাই বন্ধু আর কি, বন্ধু। এখন ওই রেস্টুরেন্ট খুঁজতে আসছিলাম, তা ভালো রেস্টুরেন্ট তো পাই না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা আইডিয়া দিতেন যে ভালো রেস্টুরেন্ট বা আচ্ছা শোনেন, ভালো রেস্টুরেন্ট না চিন্তা করিয়েন না, নাস্তা আমাদের এখানে আছে, ভালো রেস্টুরেন্টের নাস্তা আছে। আপনারা দেশি মানুষ, আত্মীয়ের মতো অর্ধেক দামে দেবো আমি পাঠাই দিতে আসি, আপনারা দাঁড়ান এখানে, আমি নাস্তা পাঠাই দিতে আসি। দাম অর্ধেক দিলেই হবে, আপনি দেশি মানুষ। অর্ধেক দাম? হ্যাঁ অর্ধেক। আপনি ওই তাই পানি কিন্তু ফিল্টারের হইতে হবে ভাই, মানে যদি সমস্যা না হয়। আরে আপনি আসলে দেশি বরিশালে যে, হ্যাঁ বোঝা যায় না, বুঝছেন? বরিশালের মানুষ এটুকু বোঝে না, পানি ফিল্টার ছাড়া খায় এনে, লাখ টাকা দামের আর্টিস্ট আমার এনে, আপনি খারাপ। এই সকি শর্ট নাই, ডিরেক্ট আলোচনা করুন, আর আপনার কোনো ডায়লগ? তখন আমাকে ডায়লগ দেন। এই তোর তো খালাই নাই,
খালুর বাড়ি পেলি কই? যেইভাবে এখন নাস্তা আসতে আছে না, ওইভাবে খালুর বাড়ি আই পড়ছে। আপা চলুন ছোট দেখি। হ্যালো কে? কি চিনতে পারতাছো না? একটু হোল্ড করো ভাইয়া, এক্সকিউজ মি। একটু তাড়াতাড়ি। হ্যালো, শোনো, আমি ঢাকায় আসার পর মাত্র 10 মিনিট লাগছে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করতে, আর 5 মিনিট লাগছে তুমি কোথায় আছো এটা জানতে, এবং তারপরে আমি চলে আসছি চিরাঙে। এখন তুমি বলো চিরাঙে কোথায় শুটিং করতেছো? কই? আমি তো চিটাগাং না, আমি তো মহেশখালীতে শুটিং করি। আমার সাথে চাপাবাজি করো না, ঠিক আছে? আমি সব ইনফরমেশন নিয়েই চিটাগাঙে আসছি। জাস্ট ওয়েট ফর 3 মিনিটস, দেখো আমি তোমার সামনে হাজির হইতেছি। ওয়েট অ্যান্ড সি। অ্যাকশন। দেখো এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসা আমার পক্ষে সম্ভব না। আমার সংসার আছে, আমার শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে। তারা যদি জানতে পারে তাহলে আমার সংসারে অশান্তি হবে। আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করবে। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করুক, সন্দেহ করে তোমাকে ডিভোর্স দিক, তারপর আমি তোমার বাচ্চা সহ তোমাকে আমি বিয়ে করবো, ব্যাস। প্লিজ কাট হইছে, জটিল হইছে সিনটা। আই ক্যামেরা পজিশন চেঞ্জ করো। ওই সেট নাও। ক্যামেরা কেন? হ্যাঁ ভাই, আমার না হঠাৎ করে মানে খুব মাথায় পেইন করতেছে, বুঝছেন? আমি একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। বুঝছি। আপনি বসেন, এই প্রোডাকশন বাতাস করো, ঠান্ডা পানি দাও। না না, আসলে রেস্ট নিলে এখানে হবে না। আমি একটু জাস্ট রুমে যে 10টা মিনিট এসি ছেড়ে দিলে আমার মানে ঠিক হবে। আমি আর আপনি এখন আপনি এখন চলে গেলে এই সিন টাইম মিলাতে পারবো না। এই সাম আমি কই পাবো? না প্লিজ 10টা মিনিট পর আমি চলে আসবো, ঠিক আছে? তোমাকে দুটো পায়ে পড়ি, নায়িকার খোঁজটা একটু নাও। একটু ফোন দাও তারে যে কখন আসবো নি। এই নাটক তো আমার শেষ করতে হইব নাকি? হ্যাঁ সুমন ভাই। আপু এরকম হ্যালো, আপনি কখন আসবেন? আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে, বুঝছেন? যে মাইগ্রেনের পেন আছে, তো আমি তো এখন এই অবস্থায় শুটিং করতে পারবো না সুমন ভাই। আপনার ওয়েস নেওয়া হয়ে গেছে, এখন সাজুর ওয়েস নিতে হবে। এটা কোনোভাবে ম্যানেজ করা যায়? আপনি কোন আপনি আমারে, আর আজকে শেষ না করলে তো আমি একটু ফাইসা যাব। আপনি প্লিজ এক কাজ করেন, ওয়েস্ট টু ক্লোজ নিয়ে নেন। মানে আপনি প্লিজ একটু ম্যানেজ করেন। আমার না এই অবস্থায় যাওয়া একদমই সম্ভব না সুমন ভাই, প্লিজ। এই দুজন কে কেউ ডাক দিতে পারবে? তুই পারবি? সরি কামের আগে সরি, তুই পারবি? ক 5 বছর পরে এসে বললে তো হবে না। আমার স্বামী আমার স্বামী এগুলো কি? আমি পারবো স্যার, আমি পারবো। এই মালকে সকালবেলা 5 বছর পরে এসে এসব কথা বললে হবে? আমার স্বামী আছে, সংসারে ছোট্ট একটা সন্তান আছে। এই এর ছাড় তো। এই আরে ভাই ঝামেলা লোক তো ভাই, ঝামেলা করবো পরে দেখি। দাঁড়া এই তুই কত 5 বছর পরে এসে সব কথা বললে হবে? আমার স্বামী আছে, সংসার আছে, আমার ছোট্ট একটা সন্তান আছে। তুমি এটা কি বললা? তোমার সঙ্গে আমি আর লুকায় লুকায় দেখা করতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে, তারা জানতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে। উফ না, প্লিজ। জোস আমিও পারবো। স্বামী আছে, সংসার আছে, ঘরে আমার গর্ভবতী স্ত্রী আছে, দ্বারা পরিবার নিয়ে আমি না খেয়ে থাকি। এই মুচু ওকে এটা সরে গেছে। হয় নাই? আরে ওখানে বসে ভাই। চল যা। এই তুই ভাই দুইজনের কোনো দরকার আছে? এই তোরা খাড়া আছিস কি লাগা? এক দৌড় দে, উঠলে যা। উঠলে গিয়া এক শুনতে চাই নি। যা দৌড় দে। সমস্যা কি তোমাদের? আমার একটা জিনিস বুঝাও, তোমার কাছে আমি কয়বার চা চাইছি? হ্যাঁ মানে আমি কি সেটে আইসা বইসা তোমার কাছে এক কাপ চা চাইছি, তুমি টাইম মতো চাটাই না দিতে পারো না? তোমাদের ইউনিটের প্রবলেমটা কোথায় আমারে বলো। হ্যাঁ দুধ চা আনবা। শোনো, তুমি 5 মিনিটের মধ্যে চা আনবা, ঠিক আছে?
এই আবার শোনো, বিনুয়ে গিয়ে বলবা আমি ডাকতেছি। যাও। 5 বছর পরে সে বললে এই কথা হবে? সুমন ভাই, হাউ কাম ইট ইজ পসিবল ম্যান? এই এটা কি? সাজি, তোমার সমস্যা কি? তুমি এক্সপ্রেশন দাও ঠিক মতো। 5 বছর পরে সে কথা বললে হবে? আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার একটা সন্তান আছে। 5 বছর আগে তো আমার এই সুযোগ ছিল না, এখন আসছে আমি বলতে আসছি। আর তোমার সন্তান আমার কোনো কাছে কোনো সমস্যাই না, সমস্যা শুধু তোমার স্বামী। এটা তুমি কি বললা? তোমার সঙ্গে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, তারা জানলে আমাকে সন্দেহ করবে। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করুক, তোমাকে ডিভোর্স দিক। ডিভোর্স দেওয়ার পর আমি তোমাকে বিয়ে করব, তোমার সন্তান সহ, কোনো সমস্যা নাই আমার। কাট জোস, খুবই জোস। আর তুমি দেখি পুরো জাত অভিনেতা। কি নাম তোমার? স্যার আমার নাম মতিন। সুন্দর। আমার নাম মজিদ, বুঝুম ফ্রেন্ড। ওটা কেডা বুঝো ফ্রেন্ড? ওটা ভাত পাও, ওটা দুধ রোজ করো। তোর কথা কইতে কইছি কেউ? করো কি তুমি? স্যার আমি করি ওই যে জাহাঙ্গীর সাহেব, মানে ওই যে আমাদের প্রোডাকশন জাহাঙ্গীর? যে উনি আমার কাজিন স্যার। ও কাজিন। কাজিন বড় খাওয়া তো ভাই, তুই এত কথা কাও? এই জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর স্যার, আর তোমার খালাতো ভাই স্যার কোনো পোলাটা অসাধারণ অভিনয় করছে, অসাধারণ। এই প্রথমটা কামের পোলা আছে। যে স্যার সেই জন্য ভাই সকালবেলা আমারে না আমাকে নাস্তা করাইছে। সুন্দর সুন্দর, তুমি থাকো, কাজ করো কাজ করো। এই পল্লব, পল্লব ওই খাবো মনে হয়। এই দিকে তোকে ফালাই দম পানির মধ্যে। এই খালাতো ভাই, কিসের খালাতো ভাই? ভাই এটা আমার দোষ না, আপনাকে ওই পরিচালক কয় যে জাহাঙ্গীর কি তোর খালাতো ভাই? মুই ডরের চোটে কইয়া লাইছি ভাই। হয় খালাতো ভাই, আমার খালা গেছে মরিয়া, কত আশা আসলে এটা পোলা বানায় না, আর তারাও নেই। খালাতো ভাই, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। এখন কি করবো কন? কি করবি বোঝো না? বোঝো না কি করবি বোঝো না? এই তো চলিয়ে যাবি, 5 মিনিটের মধ্যে চলিয়ে যাবি, আমি যেন না দেই। আরে ডিরেক্টরের চোখের সামনে পড়বি না, বুঝছো? যা হিন্দু যা। এখন ভাই এটা আমনে কইলে তো হইবে না, হে ডিরেক্টর তো আমনেরও বস। হে বেটা তো কইলো যে চোখের সামনে থাকবা আর শুটিং এর মধ্যে থাকবা। এখন হেই করবে একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, হ্যার কথা অমান্য করি কি কেমন তারা? তুই কি করতে চাও? তুই যাবি না? এখন যাবো কি? এখন হ্যার সামনে তো থাকা লাগবে। এই তুই খারাপ যাও না, আমি ব্যবস্থা করতেছি। দাঁড়াও। আমাকে একটা জিনিস বলো, তোমার কি কোনো দরকার ছিল ডিরেক্টরটাকে এতবার রিকোয়েস্ট করে বলার জন্য আমার কাস্টিং এর ব্যাপারে? কেন তুমি এই কাজটা করলা কাস্টিং না হলে ঠিক আছে, আউট অফ নোয়ার ফোন করে বলো তোমার কালকে সকালে শুটিং আছে, তুমি আইসা পড়ো। মানে এটার মানে কি? আসছি ভালো কথা, আমাকে বসায় রাখছে। আর মানে তোমাদের সেটে ইউনিটের প্রবলেমটা কোথায়? 1 কাপ চা চাইছি আমি, গলাটা ব্যথা করতেছে, 1 কাপ চা খাবো, আমাদের চাটা দিতেছে না, এটা কি? আমি বললাম তুমি কি বলছো, তুমি টেনশন করো না প্লিজ। এত দেরি হলো চাটা আনতে তোমার? একটু ভাইয়ের দিকে খেয়াল রাখতে পারো না? এত দেরি করে চা এনে দিচ্ছ কেন? তুমি খেয়াল রাখবে না ভাইয়ের দিকে? থ্যাঙ্কস গড, চাটা এটলিস্ট ভালো বানাইছো। জাহাঙ্গীর যে ঝামেলা শুরু করছে, আমাকে বাইর করে দেবো না তো? দূর বেড়া, কি কও তুই? যেখানে পরিচালক সাহেব নিজে আমাদের পছন্দ করছে, আমি কি ধরনের অভিনয় করছি তুই দেখো নাই? না, ভালো অভিনয় করছিস। হ্যাঁ, সেই অভিনয়ের প্রশংসা কিন্তু সেখানে করছে। সেখানে জাহাঙ্গীরের মতো মানুষের কি বেল থাকতে পারে? আসসালামু আলাইকুম ভাই। আপনারা তো এই ইউনিটেই আছেন এবং আপনারা তো এখানে শুটিংও করেন, অ্যাক্টিংও করেন, আপনাকে তো দেখছি আমি ডামিও করেন। দামি কি? আপনি বলতে পারেন যে আমি সব ধরনের অভিনয় করি, পারদর্শী। তো আমার একটা উপকার করেন না ভাই? আগে বলেন শুনি। আমাকে একটু বলবেন আপনারা কোন হোটেলে থাকেন? আপনাদের নায়িকার আমি একজন ভীষণ ফ্যান, আমি একটু ওনার সাথে দেখা করতাম, ওনার অটোগ্রাফ নিতাম। দেখেন, অটোগ্রাফ সেটা আইনে দেওয়া যাবে, সমস্যা না, তো টাকা লাগবে ভাই। অটোগ্রাফ নিতে টাকা লাগবে? না, টাকা লাগবে না। অটোগ্রাফ তো কত মানুষই চায়, তো সবাই কি অটোগ্রাফ পায়? যারা টাকা দেয় তারাই পায়। আচ্ছা ভাই ঠিক আছে, অটোগ্রাফ লাগবে না, আপনি খালি আমাকে হোটেলের ঠিকানাটা বলেন। হোটেলের ঠিকানা নায়িকা সেখানে থাকে, সেটা তো একটা গোপন ব্যাপার, সবাই দেখি বলা যায়।
সেটাও বলা যাবে, অসুবিধা নাই, কিন্তু টাকা লাগবে ভাই, টাকা ছাড়া বলা যাবে না। কত টাকা? কত আর দেবেন, দেন 500 টাকা দেন। কই যান? আপনার ঠিকানা নিয়ে দিতে হবে না? আশ্চর্য, আপনারা একই টিমে থাকেন, একই ইউনিটে আছেন, একই হোটেলে আছেন, এটা আবার জানতে বাইরে যেতে হবে? আরে ভাই আশ্চর্য, আমরা কি আইসে 12 মাস কি এখানে থাকি, হোটেলে থাকি? নতুন আসছি, হোটেলের নামটা মাথার মধ্যে চলিয়ে গেছে, ভুলিয়ে গেছে জিনিসটা, জানিয়ে এসে আপনাদের বলবো। ভাই আমি আপনাদেরকে 500 টাকা দিছি, আমি আপনাদেরকে চিনি না, আপনারা একজন যান আর একজন থাকেন। আরে ভাই 500 টাকা দিয়ে বিশ্বাস করতে পারলেন না, তুই থাক। এত কথা শুনতেছে না, এক কিছু দুলাল কিন্তু আমার অল্প দিনের মধ্যে মানুষ দিতে পারতো। তুমি এত কথা শোনায় না তো, এবার ইউনিট থেকে তো এই টাকা টুকে দিমুনি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, রাখি, পরে কথা শুননি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার সঙ্গে এমনিতে তো মুখছে না, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, পরিচয় হয় না। আমার নাম মতি। আমার নাম সগির, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। সেটা তো বুঝতেই পারছি যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আচ্ছা, এই যে আমাকে অভিনয় করতে বললো এবং আমি যে অভিনয়টা করলাম, সেটা কিরকম আপনার কাছে কিরকম লাগছে একটু বলবেন? তুমি যা অভিনয় করছো তার থেকে যদি আমি করতাম অনেক ভালো হইতো। অবশ্য আমার সঙ্গে যে ছেলেটা আছে না, ওই যে বলদা ছেলেটা, সহজ সরল, সেও একই কথা বলছে। মানে বলার সময় মানুষ তো বলে, কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা করা তো অন্য ব্যাপার। এখন পরিচালক সাহেব নিজে আবার প্রশংসা করিয়ে ফেলাইছে, তো সেইটা একটা সমস্যা হয়ে গেছে। সে বলছে থাকতে, কিন্তু এখন এখানে থাকবো কি থাকবো না সেই ডিসিশনটা নিতে পারতেছি না। আচ্ছা, রাতে কোন হোটেলে থাকবো একটু বলবেন? হোটেল আল সালাদ। কি বললেন? আল সালা। ও আচ্ছা ভাই শোনেন, শুটিং কি এখানেই শেষ হয়ে যাবে, আর হবে না শুটিং? আমরা এখানে শুটিং শেষ করে তারপর আমরা পুরো ইউনিট নিয়ে কক্সবাজারে যাব। সম্পূর্ণ ইউনিট নিয়ে কক্সবাজারে যাবেন, সেখানে সমাপ্ত হবে? না, ওখানে শুটিং শেষ করে আবার তারপরে আমরা যাব বলে সেন্ট মার্টিন। কোথায় বললেন? সেন্ট মার্টিন দ্বীপ। তাই তো কাম হয়ে গেছে। কি কাম? হয় আমরা নিজেরাও চিন্তা করছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপে যাবো, দ্বীপটা একটু ঘুরে ফিরে দেখবো। তাছাড়া আমারও ব্যক্তিগত পর্যায়ের কিছু কাজ সেখানে ছিল। ভাই, জি নায়িকার অটোগ্রাফ কি আপনার খুবই দরকার? জি। না মানে আপনার পোশাক আশাক সুন্দর, দেখলে ভদ্রলোক মনে হয়। থ্যাংক ইউ। একজন ভদ্রলোক মিথ্যার উপরে থাকবে, সেটা আমার ভাল লাগতেছে না, যে জন্য আমি সত্য কথা বলতেছি। আসলে আমরা এই ইউনিটের কেউ না। এই যে 500 টাকা নিয়ে গেল, 500 টাকা নিয়ে গেছে, সে ওই হোটেলের নাম নিয়ে চলে আসবে ঠিকই, ওটা সমস্যা নাই, কিন্তু সে একটু মিথ্যা কথা বলে, ওই যে ভাই দেখেন, হোটেলের নাম বলা যাবে সেটা কোনো সমস্যা না, কিন্তু শর্ত আছে ভাই। প্রথম কথা হচ্ছে যে ভাই, কোনো প্রকারে নায়িকাকে ডিস্টার্ব করা যাবে না ভাই। ঠিক আছে। তার মেজাজ এমনিতেই খুব গরম, ঢাকা থেকে আসার পথে গজগজ করতে করতে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে এই হোটেলের নাম আপনাকে দিছি সেই কথাটা বলা যাবে না, তাইলে কিন্তু সমস্যা আছে। বলবো না। হোটেলের নাম আল সালা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার বিশাল একটা উপকার করলেন, কিন্তু আপনি খুব সুন্দর মিথ্যা কথাও বলেন। বেশি মিথ্যা কথা বললেন না, হ্যাঁ? আসি। ব্যাগ কইয়া দিছো, ব্যাগ কিছু বাহিরাও নাই। যাও পরিচালক সাহেবের কাছে যাও, যে গিয়ে কও যে আমরা জাহাঙ্গীরের খালাতো ভাই না, কও। এই যে ভাই একটু শুনবেন, আপনারা তো এই শুটিং ইউনিটের লোক না? জি ভাই, শুটিং ইউনিটের লোক। এই হোটেলেই তো উঠছেন না? জি, এই হোটেলে উঠছি আমরা। আপনার কোন নায়িকা কত নাম্বার রুমে উঠছে? আমরা তো অন্য হোটেলে থাকি। কোন হোটেলে থাকে? ওই হোটেলে তো নাম জানি না ভাইয়া, কিন্তু ওখানে যায় তো কোনো লাভ নেই, ওরা তো কক্সবাজার চলে গেছে। না ম্যাডাম, এখানে তো কোনো প্রবলেম নাই, সুন্দর একটা হোটেল, চাবি দিছি, সবাই চলে গেছে, আবার নাস্তা পাঠাই দিব অনেক। এবার আমার প্রবলেমটা একটু সলভ করেন। কি লাগবে? সৌবকে আপনারা ফেলে আসছেন কেন? সেটা কোনো অসুবিধা হইবে না, সে চলে আসবে, না আমার সাথে ফোনে আলাপ হয়েছে, আর সে তো একটু কবি প্রকৃতির, আর এছাড়া একটু বেখেয়ালি, সেটা অসুবিধা হবে না, কথা হয়েছে।
আর তেল তোরা হলে বস তাড়াতাড়ি আছে পাঠাই জাহাঙ্গীর ভাই ওই জাহাঙ্গীর ভাই ভাই ওই কৌটার মধ্যে জাম ঢুকাইয়ে ঝাঁকলা যেরম হয় না বাসে পিছনে ভাই জার্নি করতেছি শরীরের অবস্থা নয় রে মোরে মা কি যে লাগতেছে শরীরের জোশ আইতে আছে ভাই একটু গরম পানিতে গোসল করিয়া এবার টান টান হয়ে একটা ঘুম দেবো চাবি দিয়ে দেন জাহাঙ্গীর ভাই শুনতে আছেন চাবি দেন কিসের চাবি? রুমের চাবি গরম পানিতে গোসল করে একটু টান টান হয়ে একটা ঘুম দেবো ভাই তো সেটা আমার কাছে কি ওই হোটেল ম্যানেজার সাহেবের সাথে কথা বললিয়া 2000 টাকা ভাড়া দিয়ে চাবি নিয়ে টান হয়ে শুয়ে থাক, যা অসুবিধা নেই। এইটা আপনি কি ধরনের কথাবার্তা বলেন? সবার চাবি আপনার ডে আর আমাকেও চাবি ম্যানেজারের ডে, আবার 2000 টাকা দিতে হইবে, এটা কি ধরনের কথা একটু বলেন দি। তোরা কি এখনো নিজেদেরকে শুটিং ইউনিটের লোক মনে করতে আছো? এটা আমরা মনে করবো, এটা তো পরিচালক সাহেব নিজে মনে করতে আছে। কে আপনার সামনে সে বললো না যে আপনার লগে লগে আমাদের রাখতে, বলছে না এই কথা? আর সে নিজেও তো দেখছে যে আমরা বাসে উঠে আইছি। ওরে বেডা, পরিচালকের এরম অনেক কথা কয় বুঝছো, মাঝে মাঝে এরমও কয় যে কক্সবাজারের সমুদ্রটা ঢাকায় লইয়া দিলে শর্ট দেবো। হ্যাঁ, কি মানুষের পক্ষে সম্ভব? তোরা বোঝো না কেন? তোরা নিজেদের পথে যা, না হইলে এখানে ভাড়া দিয়ে থাক, আমার ডিস্টার্ব করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে জাহাঙ্গীর ভাই আপনার সঙ্গে এখানে ইতি বিদায়, তাহলে চলে গেলাম। তার বিষয় হচ্ছে কি, বেয়াদবিটা তো করা ঠিক হইবে না। পরিচালক সাহেব যেখানে নিজে আমাদের পছন্দ করছে সেখানে বেয়াদবি করতে চাই না, তার সঙ্গে বিদায় নিয়ে ফাইনালি চলে যাবো। আমি বললে তোদের পছন্দ হইতে আসে না, সে এখন রেস্টে আছে, আর এখন তো তোদের শেষ চেনবেই না, আমার উপর একটা প্রেশার আসবে। আর এরকম কথা তারা বললেই থাকে, অনেক বললেই থাকে, চলতে পথে অনেক লোকের সাথে পরিচয় হয়। তোরা এখন যা। পরিচালক সাহেব কি চিন্তা করে, কি ভাবনা করে, সবই দেখি আপনি বোঝেন। তাহলে নাটকটা আপনি পরিচালনা করতে পারেন না? আড়স টাকা আর তোরা সিটাং থাকতে কইছিলাম এবারের জার্নির দরকার নাই, চল ঢাকায় ফেরত যাই। কথা শুনলি না? এখন কি হলো? এখন তো আমাকে রুমও নাই, থাকারও জায়গা নাই, সন্দেহ হয়ে যেতে, থাকবি কই? এত হতাশ হইলে তো চলবে না। শোন, সেন্ট মার্টিন জামু যেকালে কইছি জামু, এই শুটিং ইউনিটের লগেই জামু। যে জাহাঙ্গীর রুমের মধ্যে আমাকে ঢুকতে দেয় নাই, ওই জাহাঙ্গীরই বলাই আমাকে রুমের মধ্যে নেবে, ওর রুমেই আমরা থাকবো। কেমনে? এখন ভাই রাত্রিরে যখন মানে থাকবো, এই উপায় নাই ভাই। উপায় থাকলে থাকতাম। আর লো প্রেশার, রাস্তার মধ্যে যদি টাস করে ফিট পরে, এরপর যদি বাতব ব্যাধি হয়, এই আর চিকিৎসা কেটা করবে কোন ভাই? টাহা পাইছো কই? টাহা ভাই মোর এক মামা তো বেয়াই সৌদিতে এটা সিকো 5 গড়ি পাঠাইছিল মোরে। এই গড়িটা 250 টাকায় বেচে দিছি। এর 100 টাকা এই যে মোটে, আর 100 টাকা তো, আর যে 50 টাকা ছিল এর 20 টাইতে রিক্সা ভাড়া দিছি, আর 30 টাইতে দুইটা জুস খাইছি ভাই। মিছা কথা কসকা বেটা, যেটা কইতেছে এরকম, যেটা খাইছো ওইটাই জুস। এখন ভাই আমনে মগো রাখলে রাখে, নাইলে মাথার উপর টাস করে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটাই গেল। ঘুষ দিতে আসো? আমরা ঘুষ দেই না, ঘুষ দেওয়ার দণ্ডনীয় অপরাধ। এই যে একটা কথা কইলেন ভাই, আপনার লেখান একটা মানুষের 200 টাকা ঘুষ দেওয়া যায়, ওটা তো আপনার নিজেকে গার্জিয়ান মনে করতে আছি ভাই। সমস্যার কথা বলছো, দেশি মানুষ আবার গার্জিয়ান বলছো। থাক আজকে থাক। এই ওখান না অন্য মানুষ আছে, ওইদিকে নিচে ঘুমা। জানি ভাই, আমার কথা শুনেন।
সমস্যা হয়ে গেল আপনি ওখানে খায় না আর ও হাঁপানি তো ওই ঠান্ডা লেগে একটা সমস্যা পাবে এই হেরোনে প্যাঁচ গোছ দিয়ে থাকবো না উস্তাদ এরা আমরা আপনি রেকর্ড বাইর করে দিলেন আর আইলো কেমনে? ওরে বিপদ বিপদ বোঝো না, মানুষের কত রকমের বিপদ, একটা থাহার বিপদ, তোরেও তো কত সময় বার করিয়ে দিছি, আবার আনছি না, আবার তাছাড়া জাহাঙ্গীর ভাই পরিচালক সাহেব নিজে কিন্তু বলছে যে আমাদের পছন্দ করছে, তো সেই ক্ষেত্রে আমাদের তো এখানে থাকতেই হবে, সেটা তো কোনো সমস্যা না। আপনি এই বিছনায় কেন? উস্তাদের এলাকার লোক, উস্তাদের সাথে থাকেন, উঠেন। আপনি এই ধরনের বেয়াদবি করতে আছেন কা? এগুলো শিখছেন কোথায়? জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যে শোবো তার গায়ে পাও লাগলে সেটা একটা বেয়াদবি হবে না? দাদা সে বিষয়টা ছাড়াও তো একটা বিষয় আছে যে আমার তো আবার এই রাইতে বোবাই ধরে, আমি তো ঘুমাইতে পারি। ভাই আমাকেও ধরে, আপনি নিচে ঘুমান ভাই, ওই দেখেন না নাক ডাকতে শুরু করছে, টাইম নিয়ে নামাইবে কেনা, আপনি ঘুমান, নিচে ঘুমান ভাই, সমস্যা নাই। উস্তাদ থাকা নিয়ে যে বিভিন্ন রকমের সমস্যা হইতেছে, এটা কিন্তু আজকে মিটিংয়ে তুলতে হবো। হয় শিওর, আপনি ন্যায্য কথা বলছেন, মিটিংয়ে অবশ্যই তোলা উচিত। এই যে আমাদের যে সমস্যাটা সেটা মিটিংয়ে তোলা উচিত না? যেখানে পরিচালক সাহেব নিজে আমাদের পছন্দ করছে, আমার অভিনয়ের কথা বলছে যে আমি অন্য ধরনের অভিনয় করি, তো সেখানে আমরাই কিন্তু থাকার জায়গা পাইতে আছি না, এই বিষয়টা কি মিটিংয়ে তোলা উচিত না? জাহাঙ্গীর ভাই আপনি কিন্তু মিটিংয়ে অবশ্যই জিনিসটা তুলবেন। তুমি আসলে কি চাও বলো তো? আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। কি বলতে চাও বলো? সেটা আমি তোমার সামনে সামনাসামনি দাঁড়ায় বলতে চাই। সেটা সম্ভব না। শিমু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল? আমি বিদেশ যাবো, টাকা রোজগার করবো, তারপরে ফিরে এসে তোমার বিয়ে করবো। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো। তাই দেখো, আমি এখানে একটা কাজে আসছি, এখানে তোমার সাথে আলাদাভাবে আমার পক্ষে দেখা করা সম্ভব না। আমি কাজ শেষ করে ঢাকায় যাই, তারপর তোমার সাথে আমি সব বিষয়ে কথা বলবো। ওকে? দেখো শিমু, আমি এখানেই তোমার সাথে কথা বলতে চাই, 5 মিনিটের জন্য হলেও বলতে চাই, সামনাসামনি দাঁড়ায়া। তারপর যদি আমার মনে হয় যে তোমার সাথে আমার জীবনে আর দেখা করার দরকার নাই, আই উইল নেভার ডিস্টার্ব ইউ, কিন্তু আই মাস্ট মিট ইউ হিয়ার। ওকে, তুমি আমার সাথে অল্প সময়ের জন্য কথা বলতে পারবা, কিন্তু একটা শর্ত আছে। যখন আমার আশেপাশে কোনো লোকজন থাকবে না, তখনই শুধুমাত্র তুমি আমার সামনে আসতে পারবা। যদি আমার আশেপাশের লোকজন থাকার সময় তুমি আসো, বুঝো এইখানে কিন্তু তোমার কেউ চিনে না, আমি যদি চিৎকার করি তুমি কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবা। আর শোনো, আমার প্রচণ্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কোথায় হাফিজ থাকি? কি ভাই, খাওয়া হয়েছে ঠিক মতো? আপনার খাওয়া শেষ? খাইলাম আর কি, বুঝেন না, পেট ঠান্ডা তো মাইন্ড ঠান্ডা। আর ঝামেলা হয়েছে প্রোডাকশনের যে খাওয়া দাওয়া নেই, ইউনো, মানে এগুলো আমি শ্যুট করতে পারি না, এর জন্য নিজেরটাই নিজে খাইয়ে নিলাম। ভাই একটা কাজ করেন না, আপনার টিম তো এতক্ষণে কক্সবাজার পৌঁছে গেছে, একটু ফোন করে জানেন না কোন হোটেলে উঠছে। এত রাইতে দেখা যাবে যে আমি গিয়ে কোন হোটেলে কোথায় উঠবো কোনো ঠিক ঠিকানা নাই, রুম নাও পাইতে পারি কোনো হোটেলে। দেখা আপনার ওখানে আমি একটা অগ্রিম বুকিং দিয়ে দিতাম, একটু খোঁজ নেন না কোন হোটেলে উঠছে। ওয়েট লিসেন, আমি না একটা জিনিস বুঝতেই পারলাম না, বাস দিয়ে আস্তে আস্তে মানে মিনিমাম হইলো আপনি আমারে 15 থেকে 16 বার চিনছেন যে আপনারা কোন হোটেলে উঠছেন, কোন হোটেলে উঠছেন। সমস্যাটা আসলে কোথায়? আপনার তো অস্থির প্রকৃতির লোক কেন ভাই? এই অসার বিয়ের মতো কেটা এখানে স্যার আসতে আছে। এই তোর এখানে কি সাউন্ড? যা রুমে যা, ঘুমাই থাক, যা। না, মিটিং এর মধ্যে আমাদের বিষয়টা জানা তো, সেটা জানাইতেই তো, জানাইলে এত নষ্ট আমরা আর কথা বলেন। তাহলে যদি ক্যাপচার করো তাইলে কিন্তু একদম কক্সবাজার বার করে দেবো। তার জিনিসটা আমাদের আমি তো চাই না লেট করতে। কে জানেন? ওই স্যার হোটেলের বয় জিজ্ঞাসা করতে আসলে যে ওই বসের স্পেশাল কোনো খাওয়া টাওয়া লাগবে কিনা। আচ্ছা বসো, বুঝতে পারছি। আচ্ছা পল্লব, সুষমা, কাল সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা? তোমাদের দুজনের একজনের মাথাও নাই যে কালকে আমাদের একটা ব্রিজ লাগবে, এটা একবারও চিন্তা করলা না? এই কাজ কোনটা তো, আমি ব্রিজের ডিজাইন নাইকা দেখাই। থ্রি ফিট বাই 2 ফিট, বুঝতে পারছো? এটা একটা ড্রিমসের ইউজ করা হবে। এটা বাড়িতে খরচ করতে হবে জাহাঙ্গীর? 10-12 হাজার টাকা খরচ করলে একটা ভালো মজবুত জিনিস কিনবে স্যার। আচ্ছা জাহাঙ্গীর, তুমি এই বুদ্ধি নিয়ে আদিনের প্রোডাকশনে কেমনে কাজ করো?
একটা ব্রিজ বানাইতে যদি 10-12 হাজার টাকা লাগে তাহলে নাটকের বাজেট কত হবে? 12 কোটি টাকা। এটার জন্য আমার হাইয়েস্ট বাজেট হচ্ছে 3,000 টাকা। বস কি হয়েছে? বস এটা দায়িত্ব আমার দিতে পারেন বস, আমি পারবো, কারণ আমি সেতুরা লাগার লোক। না ভাই, এত বড় ব্রিজ এসে কমে আমি ভাই পারবো না। আরে এটা কি যমুনা ব্রিজ নাকি যে এত টাকা চাবেন আপনি? হ্যাঁ, এটা নর্মাল ব্রিজ, আপনি বিষয়টা বুঝতে পারেন। কত কমে পারবেন বলেন আপনি? না ভাই, 3 ফিট আর 2 ফিট তো ভাই, আমি 1,000 টাকা নিচে পারবো না। 1,000 টাকা নিচে পারবেন না? আপনি এক কাজ করেন তাহলে, এই 2 ফিট যেটা আছে এটা কাইটা 1.5 ফিট করে ফেলেন, ঠিক আছে? আর 3 ফিটটা করবেন হলো 2.5 ফিট, সলিড 2.5 ফিট দিবেন যাতে মনে হয় যে 3 ফিটই, বুঝছেন? এখন কত পারবেন কত দিন? এদের কত কম দেন, পরে 200 টাকা 800 টাকা লাগবে। আরে ভাই আপনি তো বিষয়টাই বুঝতেছেন না। আচ্ছা এক কাজ করবো নি, শুটিং শেষে মালপত্র আপনাকে দিয়ে দেবো, এই মালপত্র আপনি অন্য জায়গায় লাগাবেন না, ঠিক আছে? 500 কোনো কথা কবেন না, 500 টাকা 500 টাকা দিতে আর কোনো কথা নেই, এটা হাতে নেন। 500 টাকা দিতেছি, এর মধ্যে এই যে 200 টাকা আপনারা দিলাম হলো অ্যাডভান্স, আর 300 টাকা মাল নেওয়ার সময় দেবো, ঠিক আছে? আপনি ওই যে ওই পাশে ওই যে ইটা আছে না, এই পরে বুঝামনি ভাই, আরে ভাই ফোন আছে তো, ফোনে কথা কমনি না পরে বুঝামনি ফোনে। এই সকালবেলা কাম ফালাই থেকে কাল লাগাটা দাও। আড্ডা দিলাম না তো, আরে ওস্তাদ ব্রিজের কন্ট্রাক্টটা দিয়ে দিলাম। তুই ব্রিজে কন্ট্যাক্ট দিয়ে দিস তো, দেখো না যে মুই আইতে আসি তো। আড্ডা বলা বলা ওইটা গেলে আপনার তো কন্ট্রাক্ট তুই আর ওস্তাদের সাথে, ও খালি অর্ডারটা বুঝা নেওয়ার জন্য আইছিল, একদম কন্ট্রাক্ট করে দিয়েছি ফাইনাল। কত কন্ট্যাক্ট দিছো? 2,000 টাকা একদম ফাইনাল দিছি, যে সুন্দর করে বানিয়ে দিতে হবে, কোনো কথা নেই। কত? একদম 2,000 টাকা। তুই আমার সোহের দিয়ে থাকে কত কত? 1800 টাকা দিয়ে দিছি, একদম ফাইনাল করে দিছি। 1500 টাকা। কত দিছো? 1000 সত্য কথা দিলাম। তুই বেটা জাহাঙ্গীর ম্যানেজারের লাগে সে নি করো বেটা। এলো 1000, এইলো 500, এটা তোর। 500 টাকা মানে? ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে 1000 টাকা, বাজার হলো 3,000 টাকা, 2,000 টাকার মতো 500, আমি আপনি 1500। এই তোরে কি আমি কামে নিতাম কোনোদিন? নিশিকা তুই প্রডিউসারের মানুষ, কি বলে হিসাব চেক করে? আচ্ছা হে তুই তো অশিক্ষিত, তুই চেকটা করবি কি কদে? আর তুই এটা ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়ে দেখিস দেই যে আমার মতো জাহাঙ্গীর ম্যানেজারের কাছ থেকে কোনোদিন কমিশন খাইতে পারছে নাকি? তাই বলে আপনি 2,000 টাকার মতো 500 টাকা? ঠিক আছে, লাগবে না, চলো। আই মুন্নি, যা তো প্রোডাকশনে ওদেরকে বল আমি ডাবের পানি খাবো, যা। আচ্ছা তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবা? তুমি আমার চিনো না, তুমি জেনে যাইতেছো, দেখতেছো না আমি গিয়ে হাজির হইতেছি। দেখো এখানে আমার শুটিং চলতেছে, আশেপাশে ইউনিটের অনেক লোকজন আছে, তুমি এখন প্লিজ যাও, সিন ক্রিয়েট করো না, আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো, ওকে? শিমু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল বলো? কথা ছিল না যে আমি লন্ডন থেকে ফিরে আসলেই আমরা বিয়ে করব? আর এখন তুমি স্টার হয়ে গেছো, আমার চিনো না, আমার অ্যাভয়েড করতেছো, কেন এরকম করতেছো? দেখো প্লিজ তুমি এখান থেকে যাও, হ্যাঁ? আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কি হবে? আমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো? তুমি তোমার লাইফটাই পুরো এলোমেলো করে দিছো। প্লিজ তুমি যাও, তোমার সাথে পরে ফোনে কথা বলবো, ওকে? তুমি টেলিফোনের কথা কইতেছো? আমি লন্ডন থেকে তোমার কোটি কোটিবার ইন্টারন্যাশনাল কল করছি, তুমি প্রথম কথা কইতা, পরে এমনও হয়েছে যে আমি না খাইয়া তোমারে কল করছি, কিন্তু তুমি আমার ফোন ধরো না। স্টার হওয়ার পর থেকে তুমি আমারে চেনো না। এই বাংলাদেশে আসার পর থেকে যখনই আমি তোমারে কল করি, কও তুমি তোমার শুটিংয়ে আছে, নাহলে তোমার মাথা ব্যথা করতেছে, স্পটে গেলে তুমি আমার দেখে পলায় হোটেলে চলে যাও। এগুলো কি করতেছো তুমি? তুমি যাও প্লিজ, আমার শুটিংয়ের লোকজন আসতেছে। আমি যাব না। না প্লিজ ভাই আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন, হ্যাঁ? আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই, আমার শুটিংটা শেষ হোক তারপর অটোগ্রাফ, ওকে? যান না প্লিজ। আচ্ছা ভালো কথা, শুনো একটা জিনিস দেখা নেই। মুনির, জি বস বলেন। আপনার ফ্রেম দোস্ত? হ্যাঁ বস, ফ্রেম আছে। আপা, আপনাকে আজকে কিন্তু অন্য ধরনের সুন্দর লাগতে আছে, মেকআপের জন্য না? আচ্ছা মেকআপ কোন জায়গায় কিনতে পাওয়া যায় আপা? ওই যে আমরা যখন দেশের বাইরে যাই তখন নিয়ে আসি ওখান থেকে। অনেক দাম না আপা? আমাদের দেশে ঠেই জানি এই ধরনের জিনিস খুব একটা পাওয়া যায়।
লোক টাকা বেটা তোর যে উচিত বলদা তুই দেখো তুই কার লগে কথা কইতে আছিস বেটা কথা কইতে না তুই লোক টাকা মানুষের গুরুত্ব বোঝো তুই এই শিমু জি সুমন এই লোক ঠেকাও আসেন। আপনার মার্ক হচ্ছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে আপনি হেঁটে যাবেন, চেহারাটা বিষাদময়, চোখে কোনো পানি থাকবে না, কিন্তু চেহারা একটা কান্না কান্না ভাব ভাব থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? এই পড়াশোনার বাচ্চা রেডি? বস বাচ্চাটা একটু প্রবলেম হচ্ছে। বাচ্চা কি প্রবলেম হয়েছে? তোমরা এই জ্ঞান নিয়ে আসলে আইস করতে, বাচ্চা প্রবলেম হয়েছে মাইরা কি? বস কোনো ঝামেলাই সমাধান করতে পারো না? বস কি হয়েছে? বস বাচ্চা যদি লাগে তাহলে আমাকে বলতে পারেন বস, এটা কোনো সমস্যা না, 1-2 ব্যাপার বস। তুমি এক দৌড়ে যাবা, এক দৌড়ে সুইট দেখে না বাচ্চা নিয়ে আসবা, গোলগাল সুইট বাচ্চা। যে বস গোলগাল সুইট। হ্যাঁ যাও দৌড় দাও। বস আমিও পারবো। তুমি কি পারবা? বাচ্চা আনতে। যাও নিয়ে আসো। কত বছরের বাচ্চা? ওরে যখন বুঝিলাম তখন কইছিলা। বুঝাইছে বস তখন তো অন্য মনস্ক ছিলাম। তোমার বাচ্চা আনতে হইব না, তুমি ওর লগে যাও। বস আমি 5 মিনিটের ভিতরে যাও, আপনার যাও। বাচ্চা এনে দেবো। চোখের সামনে থেকে যাও। এই বাচ্চাই চলবে। এ বেটা করো তুমি চিন্তা করি খারাপ। শোনেন ভাই একটু বুঝেই জিনিসটা বলি, আমরা এখানে শুটিং এ আসছি তো তো অভিনয়ের জন্য আমাদের একটা সুন্দর বাচ্চা দরকার। তো মাশাআল্লাহ আপনার বাচ্চাটা তো সুন্দর, অসুবিধা নাই। চরিত্র হচ্ছে নায়কের চরিত্রে অভিনয় করবে, সে বড় হয়ে নায়ক হবে। মানে বাচ্চা দোলনায় দুলতে থাকবে, তারপর ফট করে ফট করে বড় হয়ে হয়ে যাবে। নায়ক হয়ে যাবে। অসুস্থ তো দেখতেছি। অসুস্থ হইলে সমস্যা নাই, আমাকে অসুস্থ বাচ্চাই দরকার। আসলে একটু দুর্বল তো দেখতে। বুঝলেন না? না এ বাচ্চা দেখতে যা মনে হয় তাতে নায়কের চরিত্রে এতে মানাইবে না। মানাইবে? বড় হইলে ভিলেন হবে। এই ডাব কত? যা যা। ডাব লই আইছো? হ্যাঁ হ্যাঁ অভিনয় করবো না, অভিনয়ের জন্য লাগবো না বাচ্চা, এই যে বাচ্চা নিয়ে এলাম। তোর কি মাথায় গন্ডগোল বেটা তোর? হ্যাঁ এই ছেলেরই তো দরকার, সে সবচেয়ে ভালো অভিনয় করবে। শোন নায়কের চরিত্রে বুঝছস, দোলনায় জ্বলতে জ্বলতে আস্তে ফট করে বড় হয়ে যাবে। বড় হয়ে যায়। কাট ডাব কাট ডাব কাট। যা ভাই আমার ডেকেছেন, আমি অভিনয় করুন না? করবি না করবি পরে করবি। তাহলে ডাবের টাকা দেন। ডাবের দাম দিমু, তুই সন্ধ্যার পরে আহিস, অভিনয় করবি আর ডাবের দাম নিবি। যা যা। এই এটা কি করলি? এটা মাসুম শিশুর থেকে টাকা নিয়ে ডাব খাইলি? ওরে ভাই এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি কিছু করার নাই। কলজাটা বেটা এই রোদ্দুরের মধ্যে ঘুরতে ঘুরতে হুগাই গেছে, খাইছি। তা তুই যে এই পোলাটার যে লই এলি, ও শিশু? হ্যাঁ ও যদি শিশু হয় তো তুইও তো শিশু বেটা, তোরে তো দোলনায় ঝুলাইয়া ফট করে নায়ক হয়ে যাবি তুই। বেটা ছোট বাচ্চা না পাইলে কি করবো? আমার তো বাচ্চা দিয়ে দরকার। ক্যামেরা বস তাহলে ব্যাকটা থাকবে, ওইখানে ক্যামেরা অ্যাঙ্গেল কি থাকবে পজিশন। আর আর্টিস্ট কজন আমাদের? আর্টিস্ট তিনজন। তিনজন। তিনজন শিমু আছে, বা ওই সাইডে বিনু আর সাজু আছে, আর হচ্ছে ব্রিজটা আছে। এই ব্রিজ কই? এই ব্রিজ নিয়ে আসো। তুই যা তুই যা তুই যা। তুই যা, আমি আইতাছি, তুই জানা। আমি যাবো কি? যা যা শাড়ি খাইবার। আমার গেলেই তো দিব। আমারে দিবে না, আমারে ছেড়ে দিবে। এই ব্রিজ নিয়ে আসতে কতক্ষণ লাগে? ব্রিজের এক কর্নারে দেখবেন বিনু দাঁড়িয়ে আছে, যারা আপনি ইচ্ছা করেন। এই সাজু বিনু কই? সাজু বিনু এই ব্রিজ কই? ব্রিজ সেট করো, সিনটা আমি বুঝাই দিয়ে উঠতেছি। বস সব তো ঠিক ছিল, হঠাৎ করে ব্রিজটা একটু প্রবলেম হয়েছে বস। আবার কি সমস্যা? তোমাদের সবকিছু সমস্যা কেন? বস ব্রিজটা মনে হয় কম দামি কাগজ দিয়ে বানাইছে, ব্রিজটা তো ভেঙে গেছে বস। ব্রিজ এই অবস্থা? এই ব্রিজ দেখা যাবে না বস, এটা শোনা যাবে না। জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর! জাহাঙ্গীর দাও ওস্তাদ। বস আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আমরা খোঁজ দিতে পারি না। কি লাগবে বলেন বস। এই ব্রিজটা বানানোর দায়িত্ব তোমারে দেওয়া হয়েছিল, এই ব্রিজটা ভাঙলো কেমনে আমার বুঝায় গাও। বস আপনার মনে নাই তাৎক্ষণিক আপনি দায়িত্বটা আমার কাছ থেকে নিয়ে সগিরকে দিলেন, বললেন যে সগির স্মার্ট ও পারে। সগির 3000 টাকা দেওয়া হয়েছে এই ব্রিজ বানানোর জন্য, এই ব্রিজ ভাঙলো কেমনে? সরি বস। দেখছো কি সুন্দর নায়কের লানছে আর এই বাচ্চার চলবো। জমিদারের বাচ্চা। চলবো। হয় আজ্ঞা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই শোনেন একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মানে মাশাআল্লাহ এই বাচ্চাটা এত সুন্দর। না দোষ না দোষ। মানে আমরা এখানে শুটিং এ আসছি তো, আমরা ছায়াছবির জগতের লোক। হ্যাঁ একটা নাটকের শুটিং এ এই বাচ্চাটারে লাগবে, নায়কের চরিত্রে অভিনয় করবে। এই বুঝছেন? বাচ্চাটা পয়সা থাকবে দোলনার ভিতরে, দোলনা দুলবে,
ফট করে বড় হয়ে যাবে। হয় 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 এখন ভাই বাচ্চাটারে যদি একটু দিতেন তাহলে আমাকে উপকার হইতে ভাই এত সুন্দর বাচ্চা। বাচ্চাটা তো আমার না, আর এটা সাহেবের বাচ্চা। এখন আমারে বলছে তুই একটু বিজে নিয়ে ঘুরে টুরে নিয়ে আয়। হ্যাঁ তা আপনার কত সময়ের জন্য লাগবে? এই 1 ঘন্টা বড় জোর 1.5 ঘন্টা। 1 ঘন্টায় লাগবে। ভাইয়া তাহলে কি এখন আমার শট হবে? ভাইয়া আমি তো আপনাকে বলছি যখন আপনার সিন শুট করব আমার সিন আপনাকে কোলে করে নিয়ে আসবে, আপনার বারবার আসতে হবে না ভাইয়া। আপনি গিয়ে একটু বসেন। হ্যাঁ বাচ্চা কই পেয়েছো? বিছে খুঁজাখুঁজি করে পাইছি। কার বাচ্চা? কার বাচ্চা নাম জিজ্ঞেস করছি নাকি? একজনের বাচ্চা। এর জন্য টাকা পয়সা দিতে হবো? তো মাগনা দেবো নাকি? কত টাকা? 150 টাকা চাইছে। তো লোক ভালো, মুলামুলি করলে কিছু কমাইতে পারে। আর এটা ওই লোকের সাহেবের বাচ্চা। তাই? আর বাচ্চাটা মাশাআল্লাহ খুবই সুইট না? মাশাআল্লাহ অনেক এই বাচ্চাটার জন্য সুন্দর হয়েছে। এই জাহাঙ্গীর, স্যার কোনো খানা লাগাবো? আরে খানা লাগবো না, এই বাচ্চাটা তো অসম্ভব সুইট। স্যার আমার খালাতো ভাই না খুব ভালো কাজ করে স্যার। সেটাই। বস বাচ্চা কি আপনার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করছে? আরে না না, বাচ্চাটা বেশি সুইট। এই বাচ্চা কই পাইলা তুমি? জি বস বিচে অনেক খুঁজছে, একটা বাচ্চাও আমার নজরে আসে না বস। প্রথম যখন এই বাচ্চাটারে দেখছি দেখেই আমার মনে হয়েছে সে অসাধারণ অভিনয় করবে, বড় হইলে নায়ক হবে বস। আমিও প্রথম যেদিন তোমারে দেখছি সেদিন দেখে বুঝছি যে তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তোমারে দেওয়া হবে। জি বস দোয়া করি না। সুন্দর জাহাঙ্গীর, এই বাচ্চাটা ভালো একটা আর্টিস্ট পেমেন্ট দিয়ে দিবা। সেটা ধর হবে হ্যাঁ, অসুবিধা হবে না। সেটা কত দেবো হ্যাঁ স্যার? বস বেশি না, সেটা নিতেন পক্ষে 700 টাকা দিতে হবে বস। বস 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 মিথ্যা কথা, বস মিথ্যা কথা কইতেছে, দুর্নীতি করতেছে। কত বড় বাটপার চিন্তা করছেন? এই বাচ্চা আরো কমে আনছে 150 টাকা। আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি। এ তোমার খালতো ভাই না? না স্যার। তোমার খালতো ভাই? না স্যার খালাতো ভাই। এই ছেলে, এই ছেলে, তোমার আমি এত আদর করি, এত ভালোবাসি, আর তুমি এই বাটপাইটা আমলে করতে পারলা? মানে তুমি কি বুঝে বাটপাইটা করলে আমার সাথে? বস জিনিসটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। তোমারে আমি চিনি না জানি না, সেই ইউনিটের সাথে এখান পর্যন্ত নিয়ে আসছি, অভিনয় করার সুযোগ দিছি, আর তুমি পুরো ইউনিটের সাথে তোমার দুর্নীতি করলা। বস জিনিসটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে বস। আমার ইউনিটে কোনো দুর্নীতিবাজ আছে ঠাই নেই। যার বাচ্চা তারই দিয়ে দাও, আর এই দুর্নীতিবাজগুলি রে থাপড়া বাই বাই কথা ইউনিট বাইরে বেটা। এই ডাকি শুনোস না কি জন্যে? আমি মিথ্যাবাদী, আমি চোর, তুমি তো সত্যবাদী। তা আমার পিছনে গরো একলা থাও। আরে ভুলে গেছে, মাফ করে দে। তোরে স্যার আমি একলা কই যাবো? কই যাবি আমি জানি, যা খয়রাত করতে করতে ঢাকা যা, সত্যবাদীর কোনো বিপদ হয় না। না তুই চোর, ডাকাত, সিটার সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে তোর আমি ভালোবাসি। এটাই তো আমার সবচেয়ে বড় ঝামেলা। সেই জন্য তো তোরে স্যার আমি একলা যাইতে পারি না। দেখো প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, আশেপাশে আমার শুটিং চলতেছে, কেউ যদি দেখে, তুমি বুঝতে পারতেছো আমার অবস্থাটা কি হবে। আমার পুরো ক্যারিয়ারটা এলোমেলো হয়ে যাবে। তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছো? তুমি তোমার লাইফটাই পুরো এলোমেলো করে দিছো। আমার কোনো বাইর করে দিছে, আবার হোটেলে ঢুকোস কেন? একটা কথা কবি না, একটা কথা কবি না তুই। হোটেলের ম্যানেজার কি জানে যে আমাকে বাইক করে দিচ্ছে? এখন যে কোনো একটা রুমে ঢুকুন, ঢুকে দুজনে দুইটা অন্তত ব্যাগ লইয়ে তো বাইরে দিতে পারবো। কোনো টাকা পয়সা আছে বোঝো না? আমি চুরি করতে পারবো না। যা যা, চোখের সামনে যা। ভাই 218 নম্বর রুমের চাবিটা একটু দিতেন। আপনি কি শুটিং পার্টি লোক? জি ভাই। সরি,
এ ব্যাপারে তো ওই যে আপনাদের জাহাঙ্গীর সাহেবকে সমস্ত কিছু আমরা হ্যান্ড ওভার করতেছি, শুটিং টপিক সমস্ত কিছু। না উনি বলছে যে আপনাদের কাছে অতিরিক্ত তাই? চাবি আছে, সেটা দিয়ে খুলে দিতে বলছে। তাহলে আমি একটু ফোন করে দেখি, চেক করি। ফোন করবেন, করতে পারেন, অবশ্য দরকার নেই, ফোনের ভেজাল আমি করে লাভ দেখি আছে। না না, ফোনের ভেজাল করা দরকার নেই, এখানেই তো আমি গিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে দাঁড়াও, তুমি তো প্রচুর মিথ্যা কথা কও, আমার লগে প্রচুর মিথ্যা কথা বলছো। আমার কাছ থেকে 500 টাকা নিছো, আমার আবার ভুল হোটেলের ঠিকানা দিছো, তোমার লাগে আমি প্রচুর হয়রানি শিকার হয়েছি। এখন আমার ওই 500 টাকা ফেরত দাও, আর সাথে এই যে হয়রানি শিকার হয়েছি এর জরিমানা পাবো আরো 500 টাকা দাও, দাও 1000 টাকা দাও। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখে কিন্তু মনে হইতেছে যে আপনি ভদ্র সন্তান, কিন্তু কথাবার্তায় সেটা মনে হইতেছে না। আপনার কিন্তু কোনো অধিকার নাই যে আমাদের মতো দুইটা ভদ্র ছেলেরে তুমি করিয়ে বলা। আপনার কাছ থেকে আমরা যে 500 টাকা নিয়েছি তার কি কোনো পেরমান আছে? হয় সেই 500 টাকাই চাইতে আছি, বেটা বোঝো না কা। এখন আমরা তো বলতে পারি যে সে আপনারে 500 টাকা দিছে, আমি আপনারে 500 টাকা দিছি, সেই 1000 টাকা আমাদের দিয়ে দেন, আমরা চলে যাই ভাই। চাই দিয়েছেন কা? না ভাই, আমি আপনাকে কিছু কই নাই, তোরা যান। খালি একটা কথা মনে রাখেন, দুর্নীতি করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, একদিন না একদিন ধরা খাইবে। যান। যা গান তো আর কিছু করার নাই, টাকা তো আর আপনি দেবেন না, অসুবিধা নাই, মাফ করে দিলাম, যান। এই সাগির, আমি ওকে টাকা দিছিলাম না, এখন ও যদি টেক কেয়ার না করে। এই এদিকে আসো। তোমারে টাকা দিলাম না আমি? জি আপা। ওনার টেক কেয়ার করার জন্য। কি করছো তুমি এটা? আপা আপনারা তো জানেন আমি তো সবসময় বসের পিছনে পিছনে থাকি, বসের কাজটা কইরা। ওকে ফাইন, তাহলে তোমরা থাকো তোমাদের বসরে নিয়ে। একটা আর্টিস্টে তোমরা মর্যাদা দিতে চাও না, প্রোডাকশনের পোলা পাই। প্লিজ কুল হও প্লিজ। তুমি যাও, গিয়ে ভাইয়া কি নাস্তা লাগে একটু নিয়ে আসো। যাও। ভাইয়া কি খাবেন? চানাচুর খাবেন? এখানে ভালো চানাচুর পাওয়া যায়, খাবেন? হ্যাঁ খাওয়া যায়। যাও নিয়ে আসো। আচ্ছা, চাল বেশি দিব না কম দিব? বেশি। যাও নিয়ে আসো। ঠিক দুধ দাও দুধ দাও। প্লিজ তুমি এরকম করলে হবে বলো? না বিনু, বিষয়গুলো তুমি বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। মানে এখানে মানে এইভাবে কেন আমাকে ট্রিট করা হইতেছে? আচ্ছা ঠিক আছে, এখানে কোনো রকম কিছু ট্রিট করা হবে না। তোমার মনটা আমি এখন ভালো করে দেবো। কিভাবে? এক মিনিট। হ্যালো ভাইয়া, ভালো আছো? এই তোমাকে ভাইয়া বলছিলাম না যে ওই সৌফর কথাটা। হ্যাঁ, ওটা কি হইছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। মানে এটা কে ছিল? রায়হান ভাইয়া। দেখো বিনু, মানে এটা কি ঠিক? এটাতে আমার তো ইমেজটা ডাউন হচ্ছে না বাবা, তোমার ইমেজ ডাউন হচ্ছে। তুমি সবাইকে গিয়ে আমাকে নেওয়ার জন্য, কাস্টিং করার জন্য বলতেছো। না ঠিক আছে, আমরা কোথায় যাচ্ছি জানো? ব্যাংকক যাচ্ছি, তুমি বুঝতে পারতেছো? আমি তো আমার জন্য না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য করতেছি, তাই না? আমরা কোনো ঘুরতে যাবো না বাবু, প্লিজ। ইউ আর সো সুইট বাবা। আল্লাহ, এটাও বুঝো না। ভাইয়া চানাচুর, খুব ভালো চানাচুর খান। আর কিছু লাগলে বললেন, সমস্যা নাই। না যাও যাও। দেখো এই ব্যাগ তো সরাইতে পারলি না, চল ঢাকায় ফেরত যাই। না। তাহলে কি করবি? কি করবো জানি না। এই জন্যই তো কইতেছি চল ঢাকায় যাই। না, টাকা দেবো না। তোর গাঁরও মেটে গেল না। আচ্ছা, ওই শ্যামরা, ওই যে পেডুয়া শ্যামরা, ওই যে নিজের কয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোডাকশন বয় যে পোলাটা। সগির। হয় সগির। লরে বিশ্রী বেকু। আয় কামাচ্ছে। এই তুমি এই জায়গায়, তোমার তো সব টাকা পরিশোধ। হ্যাঁ না ভাই, টাকা পরিশোধ না। আপনি তো হেরে দেশের 500 টাকা, আর ইউনিটের নিয়েছেন 3000 টাকা। তাহলে 3000-এর তো 500 যদি বিয়োগ দেন তাহলে কত থাকে কম দিই?
করে রয়েছেন আপনি হিসাবপত্র বোঝেন না কয়েন 3000-এর টা 500 গেলে থাহে কয় টাকা কয়েন 2500। এই 2500 তুই চুরি করছো এখন তুমি যাও ভাই তোমারটা পরে বোঝন যাবে না যাও তোর কারণে বেটা তোর কারণে পরিচালক সাহেব আমাকে বাইর করে দিয়েছে এখন যদি এই পোলারে লইয়ে যাই হাজির এই পরিচালকের কাছে তোর অবস্থাটা কি হবে তুই বোঝো ভাই টাকা তো আমি একা খাই নাই, ম্যানেজারও খাইছি। ওই ম্যানেজার মগো হাতে আছে ম্যানেজার কোনো সমস্যা না সমস্যা হচ্ছে তুই বেশি ফটর করো তুই ফটর করস দেখেই বেটা আমাকে বাইরে দিয়ে যেতে হয়েছে এখন তোর দায়িত্ব একটা তুই পরিচালক সাহেবের কাছে যাবি তুই কেমন তারা যে ম্যানেজ করবি এটা আমরা জানি না আমাকে ওই ইউনিটে তোর ঢুকেন লাগবে নাইলে কিন্তু খবর আছে ভাই এটা তো সম্ভব না, কারণ তখন তো পরিচালকের কাছে এক প্রকার স্বীকারই করা হয়ে গেছে, সে আর বিশ্বাস করবে না। ভাই এক কাজ করেন, আপনারা পরিচালকের কাছে যে কান্নাকাটি করেন, সে তো আবেগী, মাফ করে দিবার পারে। আমি পারলে হেল্প করবো, নাহলে চুপ করে থাকুন। এখন কান্দাকাটি করবো মাপও চামু কোনো অসুবিধা নাই দেখাতে যদি কাম না হয় তাহলে কিন্তু তোর খবর আছে এই পোলার বাড়ি কই জানো কক্সবাজার ওর থানা চকরিয়া ওর গ্রাম হয়েছে ভরামহুরি ওর বাড়ি হয়েছে মোল্লা বাড়ি ওর বাপের নাম হামজা মোল্লা আর ওর নাম হয়েছে মোতালেব মোল্লা সব জানি আসতে লইয়ে কিন্তু হাজির হয়ে যাবে হ্যালো, তুমি কত নম্বর রুমে আছো এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমার আশেপাশেই আছি, তুমি ঘর থেকে বাইরে হলে আমাদের দেখতে পারবা। তুমি এইখানেও চলে আসছো? তাহলে আর কই যাবো? আচ্ছা এখন একটা কাজ করি, আমি একটু তোমার রুমে আসি, তোমার সাথে একটু কথা আছে। আর তুমি কি পাগল নাকি? হোটেল ভর্তি শুটিং এর লোকজন, তুমি আমার রুমে আসবে মানে কি বলবে লোকজন সব? তাহলে তুমি আসো, চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। আর ইউ ক্রেজি? তুমি জানো যে এই খবর ইন্ডাস্ট্রিতে জানলে কি অবস্থা হবে, আমার ক্যারিয়ারের উপর কি ইম্প্যাক্ট পড়বে? শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে, বাই। শরীরটা ভালো লাগছে না, একদিনে এতগুলো সিকোয়েন্স করা যায় বলো? এনিওয়ে, আচ্ছা শিমু, যে জন্য আসছি, তোমার মেকআপ রিমুভার আছে না? আমাকে একটু দাও তো, আমারটা ফেলে আসছে বলে। পল্লব, এগুলো কি শুনতেছি আমি? বিনু নাকি শুভর সাথে চলে গেছে? বস বিষয়টা হয়েছে কি ওই এই, বিষয় বন্ধ করো। ও যদি চলে যায় থাকে, ওর কন্ডিশন আমি কি করব? ওরে ফোন করছিলা? অনেকবার ফোন দিছি, ফোন রিসিভ করে না। আমি ঢাকা যায় নেই, তারপর ব্যাপারটা দেখতেছি। আর সগীর, তুমি চোরের মধ্যে লুকাবা না, মাথা বাইর করো। তোমার শাস্তি দেওয়ার আগে আমি একটা কথা জানতে চাই। আমি ব্রিজ বানানোর জন্য টাকা বরাদ্দ দিলাম, তুমি সেই টাকা নিয়ে গেলা, নিয়ে যাতা একটা ব্রিজ বানিয়ে আনলা, আর ব্রিজটা ভেঙে গেল। এখন কি আমি আবার টাকা বরাদ্দ দিব, তুমি আবার টাকা নিয়ে যাবা, আবার যাতা ব্রিজ বানিয়ে আনবা, আর ব্রিজটা আবার ভেঙে যাবে? ব্যাপারটা কি এমনি চলতে থাকবে? চোখের মধ্যে লেবুর রস দিলে চোখে পানি আইবে, এরপর কান্দন শুরু করি। আমি লেবুটা দিতে পারবো না, চোখে সমস্যা আছে।
কে দিলে অসুবিধা কি? আর আমি দিতে পারবো না, আর আমি কানতে পারবো না। আমি কিন্তু মাইর খাবি কেন? মার দে। তোর পায়ে ধরি ভাই, ভাই তোর পায়ে ধরি, এখন জ্বালাইস না, দে একটু, অল্প একটু কষ্ট হইবে, বেশি কষ্ট হইবে না ভাই। হ্যাঁ এই দেখ, আমি দিয়ে দিতেছি তোর চোখের মধ্যে, সমস্যা নাই। চোখ মেল দি পড়ায় না, তাতে কোনো সমস্যা নাই, আমারটা দিয়ে নেই। না কোনো সমস্যা মনে হয়। ওর মা ও মা, ওরে রে চোখে কি দিলাম? তোর চোখে মনে হয় গাব আছে। কান্দো না খা। কান্দো শুরু করো। এই কান্দে কে? দেখো তো জাহাঙ্গীর। বস, আমি দেখে আসি বস। দেখো তো কি কান্দে? সমস্যা কি? এখানে কান্দে কে? খবর কি কথা? ভালো মতো কান্দো, না হলে কিন্তু বসকে বিশ্বাস করো। কান্দো তোমার হেয়ার লাগবে না, তুই যাও। সগীর, এই তুই তো বাড়ি করো। এদেরকে হোটেলের বাইরে বাইরে করে দিয়ে সোজাও। জাহাঙ্গীর, তুমি চুপ থাকো। এরা তোমার খালতো ভাই, চট্টুরে মাসতুলে ভাই। বস কান্দছে, বস কথাটা শুনেন, কি জানি বলবো। বস আসলে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, মনের মধ্যে খুব কষ্ট লাগতে আসলে, সেই জন্য এই সামনে তোর লিখে কথা কইতে পারি না, মনের মধ্যে খারাপ লাগতে আসলে সেই জন্য আপনার কাছে মাপ চাইতে আইছি। বাস জিনিসটা আসলে অন্যায় হয়েছে, ওই বাচ্চাটার ব্যাপারে যে কন্টাক্ট হয়েছে সেটা বাস 150 টাকার কন্টাক্ট হয়েছিল, কিন্তু বিষয়টা সেই জায়গায় না বস। যে লোকটা বাচ্চাটারে দিছে সমস্যা, সেই লোকটার মির্গি বেরাম গরিব, টাস করে মাটিতে পড়ে যায়, জোতা ঠাসে ধরতে হয় না এর উপরে, নাইলে তারা হুশ আসে না। তুই এত কাঁদো লিখে ওটা কথা বলতে পারি না। এখন তো 700 টাকা লাগবে ওষুধ কেনার জন্য স্যার, সেই জন্য 700 টাকা চাইছে। জিনিসটা আসলে বস আপনার ভাঙ্গি বলা উচিত ছিল, কিন্তু বলি নাই, এই জন্য অন্যায় হয়েছে বস। বস মাফ করিয়ে দেবেন। আমি না বুঝে ওদের নাম উল্টা বলছি বস, সরি বস। জাহাঙ্গীর ভাই, আপনার একটা রিকোয়েস্ট করবো, বসের দিকে সবসময় একটু খেয়াল রাখবেন। প্রথম যেদিন আসছে বসরে দেখছি, তারপরে তো এখন শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। এই চুপ করো। এই জাহাঙ্গীর, ওরা ইউনিটের সাথে থাকবে। স্যার ধন্যবাদ স্যার, জিনিসটা শুনিয়ে এত খুশি লাগতে আছে স্যার। বস এখন খুব ভালো লাগতে আছে যে আপনাদের সঙ্গে একসঙ্গে বস সেন্ট মার্টিনে যাইতে পারবো। আমরা তো সেন্ট মার্টিন যাচ্ছি না। তাহলে স্যার কোথায় যাবেন? আমরা হচ্ছে বান্দরবন। সেন্ট মার্টিন কি নদীর চোখে দেখা দিচ্ছে। জি স্যার, তাহলে সেইটাই সবচেয়ে ভালো ডিসিশন স্যার। ওই বিপদের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে। বান্দরবন যাইতে তোর কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা, আমার ভালো লাগে। আর কারো কিছু বলা আছে? এই যে 6টা চাবি আপনারা বুঝে গিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট দাদা, ওই যে 110 যে গরম পানির কলটা যে নষ্ট হয়েছে, এটা কিন্তু আজকে দুপুরের মধ্যে ঠিক করে দিতেই হইবে। ঠিক, ওকে, তাহলে কথা হবে, গেলাম। দাদা জি, একটা জিনিস জাহাঙ্গীর বসে বলতে ভুলে গেছে, যে চাবিগুলো তো দিয়ে গেছে জাহাঙ্গীর বস অথবা আমি, এছাড়া কাউকে কিছু চাবি দেবেন না। আমাদের অনেক মাল জিনিস আছে, তো দামি মাল জিনিস। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো তাই। আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কথা হাফেজ থাকি।
প্লিজ ভাই আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই। আমার শুটিংটা শেষ হোক, তারপর অটোগ্রাফ দেবো। ওকে? চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে বাই। শিমু, শিমু, একটু আসেন। বস, কি? একটা ছোট্ট সমস্যা বলবো বস? বলো। বস, সকাল থেকে ওর পেটে খুব ব্যথা, খুব খারাপ লাগতে আছে ওর। আমার পেটে ব্যথা খারাপ লাগতেছে বেটা, সেটা তো বলতে আছি, তোর আবার বলা লাগে বেটা। আর তুই এই সব বিষয়ে লজ্জা পাইলে চলবে? বস, এখন কি করব? স্যালাইন খাও, স্যালাইন খাওয়াও। না বস, ওর পিছনে যদি সারাদিন থাকি তো এদিকের কাজ হবে না। তার তো ওরে বস একটু হোটেলে রাখি আসি আমি। হোটেলে যাবা? যাবা আর আসবা, বিদ্যুৎ গইতে যাও, কারণ তোমরা শুটিংয়ে থাকলে আমি একটু ভরসা পাই। দৌড় দাও। ভাই, আপনাকে সিনটা বুঝিয়ে দেই। সিনটা হচ্ছে যে আপনি দাঁড়ায় আছেন ফুললি, আমরা আস্তে আস্তে ক্যামেরাটা প্যান করে করে আস্তে আস্তে আপনার দিকে যাইতেছি। কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? না না, বলেন। না, আমার তো মনে হচ্ছে আপনার মন খারাপ। শুনুন ভাই, কোনো প্রবলেম না, আপনি প্লিজ বলেন না সবটা। কি? হ্যাঁ ভাই, কিছু মনে করবেন না। আপনি তো আমাদের দুইজনের এক ধরনের উপকার করছেন, সেটা মনে আছে, অসুবিধা নাই। কিন্তু সমস্যা হইতে আছে কি, আপনি এর আগে যে ক্ষতি আমাকে করছিলেন না, সেইটা ভাই কোনোভাবেই বলতে পারতেছি না। এখন সেই জন্য যে কাজ করব, আপনি কোনো চিৎকার চেঁচামেচি করবেন না ভাই। এই তুই আমার মালিক মানে 2500 টাকা ব্রিজের 2500 টাকা মারো না কা মা, দে গালের উপর দে। এদিকে এদিকে তুই এখন যাইয়া পরিচালক সাহেবের কাছে যাইয়া কমপ্লেইন কর যে আমারে মারছে ভাই। আর আমি ওদিকে মোতালেব মোল্লা যারে ব্রিজ বানাইতে দিয়েছো না, হ্যাঁ লইয়া সোজা আড্ডে চলে যাবি, কাউরে কিছু কবি না। যাও না কা, যাও না কা। ভাই কিছু মনে করেন না, দুঃখিত। তুই তো কালো রং করলি। তোর বিষয়টা বুঝতেছি না। কি? তুই ছেলেটারে মারলি, ডিরেক্টর সাহেবকে কইলি আমার পেটে ব্যথা, সেন্ট মার্টিন যাবি, তোর জিদ, তুই যাবি, গেলি না। কি করলি? ইউনিটের সাথে তুই আবার বান্দরবন চলে এলি। আসলে আমি কিচ্ছু বুঝতেছি না তোর কাজ করবার। এইগুলা কিল্লিকে কইছি, হ্যাঁ দাদু এখন কম দেবে না, এটা একটু পরেই তোরে কম চিন্তা করছি। শোনো, শটটা ধরবো হচ্ছে একদম উপর থেকে কিল ডাউন করে আসবা, ঠিক আছে? যাতে পুরাটা পাই আর গ্লসি ভাবটা যেন থাকে। রোল দাও। এই ব্যাটারি লো হয়ে গেছে, বসে একটু ব্যাটারি আর শেষ হওয়ার সময় পেল না তোমাকে। তাড়াতাড়ি করো। দাদা নমস্কার। হ্যাঁ, ওই 110 নম্বর রুমের চাবিটা একটু দিতে হবে। 10। ধন্যবাদ। এই জন্য আসছি। ধর। কি ধরবো? ব্যাগ ধরবি। কার ব্যাগ আমি ধরবো? তুই জিজ্ঞাসিলি না যে সেন্ট মার্টিন না যাইয়া ইউনিটের লোক বান্দরবন আইছি কে? এইগুলো ওই পলা বহের লিখে তোর। না, আমি চুরি করতে পারবো না। যা বাইরে। তুই ঢাকা যাবি, পায়ে আইছে ঢাকা যাবি সোজা। এদিকে আবি না। যা। এই কি হলো? বৈদ্যুতিক তার। কি বেটা? এই সুস্কি নিস না। কেমন? সুস্কি না, আমি দেবো। তোরে দিব নি, সুট কিনবো আমি। লইতে মাত্র সুট কি বেটা বেগুন দিয়ে খাইছো বলো?
যে চাবি। শোনেন, এখন চাবি যে আমাদের ইউনিটের যে কোনো লোক আসলে তাকে দিতে পারে, কারণ যেসব মূল্যবান মাল জিনিস ছিল না সেগুলো আমরা নিয়ে যেতে আসছি সমস্যা নেই। ঠিক আছে দাদা? বসের পরে সিকোয়েন্সের কথা বলুন আমরা। এই জোন প্যাক আপ, আমরা এর 5 জন হচ্ছে নীলাচল। নীলাচল থেকে দ্রুত ইউনিট রেডি করো। আই এম সরি। আসলে আসলে আমি তোমার আমি সব কিছুর জন্য সরি। সত্যি তুমি সরি? তুমি তুমি আমাকে এসএমএস পাঠাইছো যে তুমি চলে যাচ্ছ? কেন, আমাকে দেখে খুশি হওনি? তাহলে আমি চলে যাই? আরে মানে আসলে আনএক্সপেক্টেড তো, আমি তো মনে করছি তুমি এতক্ষণ কোথায় চলে গেছো। চলেই তো গেছিলাম, মাঝপথে গিয়ে একটা কোথায় যেন একটা টান খাইলাম, মনে হলো সুতাটা এখনো ছিঁড়ে নাই, তাই আবার চলে আসছি। আমি অনেক সরি, আসলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার উচিত হয় নাই করা এরকম তোমার সাথে। আমিও তো তোমাকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? তোমার শুটিং লোকেশনে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া তোমারে বদার করছি। আসলে তোমার আমি প্রচন্ড ভালোবাসি তো, প্রেমিক মানুষ, বুঝো না, বিদেশ থেকে ছুটে আসছি, আর কারোর সাথে তো এগুলো শেয়ারও করতে পারতেছিলাম না। তুমি কেন সরি বলতেছো? এটা তো তুমি করবাই না, আর তোমার সাথে তো আমার কমিটমেন্ট ছিল যে তুমি লন্ডন থেকে ফিরে আসার পর আমরা বিয়ে করব। সত্যি আমাদের বিয়ে হবে? সুমন ভাই। শিমু, স্যার। সুমন ভাই, ও হচ্ছে মনির, আমার বয়ফ্রেন্ড। ও আমি সুমন। সুমন ভাই। আমি মনির। আরে আই কখন তো বলো নাই ওনার কথা। না আসলে ও তো থাকে না দেশে, ও লন্ডনে থাকে। ও আচ্ছা, কয়েকদিন হলো আসছে। ও আপনি কিন্তু আগে থেকে দাওয়াত দিয়ে রাখলাম, পরে আবার বলতে পারবেন না যে শিমু তুমি তো আমাকে দাওয়াত দিলে না। আমরা কিন্তু ঢাকায় ফিরে কয়েকদিন পর বিয়ে করছি। আরে তাই নাকি? বেশি জোস। কংগ্রেচুলেশন মিস্টার মানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিমু। আমাদের জন্য দোয়া করো ইনশাআল্লাহ। এই পাশ থেকে ধরে ক্যামেরাটা এই প্যান করলাম, প্যান করে 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 এইখানে আসলে এই কাটলাম, আর নিচে বিল্ডিং গুলো আর কি ধরে কেটে দিলাম। হ্যাঁ, আর এই যে গাছটা আছে না বস, এই গাছের দিকে তাকানো, অনেক সুন্দর, অনেক ডেপথ পাওয়া যাবে পিছনে, খুব জোস একটা শট হবে। তো এই অপারেশনটা হচ্ছে এই। বস একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঝামেলা তো প্রতিদিনই হইতেছে। এইটা একটু বড় ধরনের ঝামেলা হয়ে গেছে বস। আবার কি বড় ধরনের ঝামেলা? বস এই ক্যামেরার ছেলেটা রুমের মধ্যে ব্যাটারি আনতে গিয়ে দেখে যে চার্জার নাই, ব্যাটারি নাই। কি বলেন? একটা ব্যাটারি দাম কত জানেন? 40,000 টাকা একটা ব্যাটারি দাম। বস তারপরে আমি খোঁজ নিতে যাইয়ে দেখি রুমের মধ্যে খালি ব্যাটারি না, 2টা ব্যাগ নাই, তারপরে আপনার ওই ল্যাপটপটা নাই বস, আর ওই যে টেপ আছে না শুটিং করা আর নতুন, সেইগুলোও নাই বস। এই এগুলো তুমি কি করতেছ? তুমি জানো এখন ওই টেপের দাম কত? ওই টেপের দাম এখন লাখ টাকা। কতগুলো স্পটে শুটিং করছি, কতগুলো আর্টিস্ট। ঈদের নাটক এন্টারটেইনমেন্ট কি কমো? বস আপনি এটা কোনো নিয়ে টেনশন করিয়েন না, আমি এটা চতুর্দিকে লোক লাগাইছি, আমার লোক আছে বান্দরবান শহরে, অসুবিধা হইবে না, আমি এটা বার করিয়ে ফেলাবো। কি করছ? হোটেলের রুম সার্ভিসে ধরো আর ম্যানেজারে বান্ধো, তাইলেই পাই যাবা। না, ম্যানেজারের সাথে আলাপ করছি, এখন আলাপ করার পরে 2টা লোক আমার সন্দেহ হইতে আছে। কারা? মতিন আর মজিদ রুমে ঢুকছিল এবং 2টা ব্যাগ নিয়ে বাইর হয়ে গেছে। বস আমি আগেই বলছিলাম যে কইতে চুরবাটটা ধরে আসছে এগুলা। তোমার খালাতো ভাই না? না বস। তোমার খালাতো ভাই না? না বস, আমার খালাতো ভাই। এগুলো বান্ধো, যেখান থেকে পারো ধরে নিয়ে আসো।
আমি বস থানায় বলছি, আপনি টেনশন করিয়েন না, আপনার কথাটা জানানো দরকার, আপনি লিডার এই জন্য তুমি জানাইছেন। বাস স্ট্যান্ডে লোক দিছো? না, বাস স্ট্যান্ডে এখনো যায় না লোক। আরে ওরা বাস স্ট্যান্ড দিয়ে পালাইবো, বেকুবের বেকুব। তাদের যান তাড়াতাড়ি যাও, তারপরে আমি যাবো। তুমি কি কইতেছে? এই বলে আসো। ভাই একটু তাড়াতাড়ি যাও ভাই, ওরা 2 টাকা বাড়াই দিব না। ভাই আপনি আমার বান্দরবনের পুরনো বন্ধু হিসেবে এই উপকারটা করবেন। আমি তো আপনার বর্ণনা গেলাম, একজনের গোপ আছে, একজনের গোপ নাই, আর 2টা ব্যাগ সাথে, একটা লাল ব্যাগ আর একটা নীলা ব্যাগ। আমরা 3 জন 3 দিকে যাবো। তো চলেন, তাড়াতাড়ি চলেন। খারাপ কি হয়েছে? না, আমি আর পারবো না। জিরাইলেই পারছে নিচে রাস্তাতে হাঁটা যায়। বাসের মধ্যে উঠেছি রে। আর ধরো এই বাস কোন জায়গায় যায় না যায় তার কোনো ঠিক আছে? এই বাস উঠুম কেন? যেখানে যাও আগে বান্দরবন চল। আলম ভাই, তুই টেনশন নিয়েন না বস। আরে আজকেই তো আমার লাল সিন শুট হইব, তারপরে তো আমি রাতের বাসে ঢাকা, আর 2 দিন লাগাবো এডিটিং করতে। হ্যাঁ, আরে বস আপনি যে শুটিং দেখতেন পুরো উড়ে যাইতেন। হ্যালো সাগর, আরে এনটিভি এখনো জান না যে এত বড় ঘটনা ঘটছে। শোনো, আমার লোক চারিদিকে গেছে, খুঁজতেছে, পাওয়া যাইব। তোমার কারে কোনো কিছু করার দরকার নাই। আপনারা কোথায় যাবেন? গাড়িটা অনেক দেরি আছে। গাড়ি কোন জায়গায় কেরানি হাট যাবে। আমরা কেরানিহাট যাব। এই আসেন আসেন। এই জাহাঙ্গীর ভাই, বস কোনো টেনশন করেন না, 2টা পাওয়া গেছে। আর শুট করতে পাওয়া গেছে নাকি? পাওয়া গেছে, ব্যাগ ট্যাগ সহ বাস স্ট্যান্ডের লোক ছিল, 2টাতে লুকাইছিল, ওই আমাদের লোক লুকাইছিল, 2টা যখন উঠে 2টাই ধরছে। জোস সন্তান নাই। আমরা তো ইউনিট নিয়ে যাবো পাহাড়ের ভিতরে। পাহাড়ে কয়েক মাইল ভিতরে ইউনিট দ্রুত পাঠিয়ে দাও, আর চোর 2 টাকা বাইন্দা ওখানে লয়ে যেতে। সিন শুট হওয়া মাত্র আমি 2টা বিচার করবো, বুঝতে পারছো? চলো, এই আয় তুই। আমার অন্যায়টা কি বলো, আমার অন্যায়টা কি? বস ভুল হয়ে গেছে বস। ভুল তোমার একার হয় নাই, ভুল আমারও হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল তোমাদের মতো এইসব লোকেরা এই সব কিছু ধ্বংস করে। বস একটা কথা বলবো? ওদের কথা কি শুনবো? আর শুনি না, শুনি শোন ভাই। বলো। বস শুধু আমরাই দোষী না বস, আপনার ইউনিটে এরকম অনেক লোকজন আছে যারা আপনার খুব কাছের, তারা অনেক আগে থেকেই আপনার ক্ষতি করতে আছে। তারা ঠিক থাকলে তো আমরা কোনো ক্ষতি করতে পারতাম না বস। এটা কারা? বস একজনই সগীর সাহেব। আপনি তাকে যে ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দিয়েছিলেন না, সেই ব্রিজ সে যাকে দিয়ে বানাইছে তারে মাত্র 500 টাকা দিছে, বাকি 2500 টাকা সে নিজে চুরি করছে বস। আর একজন হচ্ছে এই জাহাঙ্গীর সাহেব, সে বস বিভিন্নভাবে আপনার ইউনিটের জিনিসপত্র বিক্রি করে। যেমন প্রথম দিন বস সে আমাদের কাছে নাস্তা বিক্রি করছে, এছাড়াও বিভিন্ন কায়দায় আমাদের কাছ থেকে সে ঘুষ নিছে বস। আর তাদের 2 জনের মধ্যে এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে বস। আমি যা বললাম সব সত্য কথা। পল্লব, বস দুটোরে বান্ধব। বস এই বস দুটোরে বান্ধব, দুটোরে বান্ধব, আরে বস। তোমাদের আমি একটা কথা বলি। বস এদের কিছু বলে কোনো লাভ নাই বস, সরি বস। তোমরা যদি পুরো শুটিং ইউনিটটাকে একটা দেশের সাথে তুলনা করো, তাহলে বুঝতে পারবে তোমরা কত বড় অন্যায় করছো। তোমরা ব্যক্তিগত লাভের জন্য চুরি করতেছো, কিন্তু দেশটা তো মারা যাচ্ছে। কারণ তুমি যেখানে অবস্থান করছো সেই ভিত্তিটাকে নষ্ট করে তুমি ব্যক্তিগত সম্পদের পাহাড় করতে যাচ্ছ। তাহলে তোমাকে নিরাপত্তাটা দিবে কে? এটাকে আমি শুধু অপরাধ বলবো না, এটা আসলে একটা বড় ধরনের বোকামি। তোমাদের মতো কিছু বোকা লোকের জন্যই আজকে দেশের এই অবস্থা। কি
তোমাদেরকে বলছিলাম যে দুর্নীতি করে বেশি দিন বাঁচা যায় না, এখন তো ঠিকই ধরাটা খাইলা। ভাই ওদের ছাড়া ঠিক হবে না। তোমাদেরকে তো আমি অনেকবার সুযোগ দিছি, তারপরে তোমরা ভালো হও নাই। তোমাদের মতো যারা দেশকে ভালোবাসে না তাদের এই দেশে থাকা উচিত না। এই এরা এখানে থাক, এই তোরা চলে আয়, থানায় খবর দে।